স্যার আজকে দিয়ে তো মোটামুটি 8টা ক্লাস শেষ, মানে আপনার হুম, একটা মানে ইয়ে কমপ্লিট হুম। 1 মান্থ। আমি স্যার আপনার ইয়েটা স্যার কালকে পাঠাই দিই। দিও, সমস্যা নেই। ঠিক আছে স্যার, কালকে ওই ব্যাংকে গিয়ে টাকা তুলে পাঠাইতে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে। হুম, সমস্যা হুম। নেই। আচ্ছা, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ক্যাশ ম্যাপিং। ক্যাশ জি ম্যাপিং স্যার। আমরা যখন আর কি ক্লাস করছিলাম বিইউডিতে, তখন হচ্ছে এই টপিকটা পড়ানো হয়েছিল। আমরা কিভাবে জি ক্যাশে স্যার। ম্যাপিংটা করে থাকি, অর্থাৎ আহ, যে আমরা ওই যে ক্যাশ মিস হয় বা ক্যাশ হিট হয়, হ্যাঁ, ক্যাশের হ্যাঁ, হ্যাঁ। ভিতরে কিভাবে আমি মেইন মেমোরি থেকে ডেটা নিয়ে আসি। নিয়ে আসার পরে মানে সিপিইউ যখন রিকোয়েস্ট করে আমাকে এই রেকর্ডটা দাও, তখন ও ক্যাশের ভিতরে যে খুঁজে অ্যাড্রেস কিরকম ভাবে জেনারেট হয়, কিভাবে সিপিইউ বুঝতে পারে যে আমি ক্যাশ মিস করছি অথবা ক্যাশ হিট হয়েছে, এগুলো কিভাবে বুঝে, এই সমস্ত কথাবার্তাগুলো এখানে আছে। এইগুলো সিরিয়ালি আমরা একটা একটা দেখতে থাকবো। আমরা তিন ধরনের ক্যাশ ম্যাপিং দেখব। একটা হচ্ছে ডিরেক্ট ম্যাপিং, একটা হচ্ছে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, আর একটা হচ্ছে ফুললি অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। এই তিন ধরনের দেখব। তো আজকে হচ্ছে ডিরেক্ট ম্যাপিংটা ভালো মতো একটু দেখার চেষ্টা করব, এবং এই এটার সাথে যে সমস্ত ম্যাথগুলো আসে, অনেকগুলা ম্যাথ আসে যেগুলা হচ্ছে তোমার ক্যাশের সাইজ বের করতে বলে, দাঁড়াও। মেমোরির সাইজ বের করতে বলে, ট্যাগ ট্যাগের সাইজ বা ট্যাগ অ্যাড্রেস বা ট্যাগের লেন্থ এগুলা বের করতে বলে। তো যেগুলা যেগুলা বের করতে বলে সেগুলো আমরা কিভাবে বের করব, প্রশ্নে দেয়া থাকলে কিভাবে এগুলো থেকে ডেটা বের করব, এগুলা দেখবো আর কি। তো ফার্স্টে হচ্ছে সিপিইউ জেনারেটস মেইন মেমোরি অ্যাড্রেস। যখন সিপিইউ হচ্ছে ক্যাশের কাছে কোনো কিছু খুঁজতে চায়, তো সিপিইউ কিন্তু কখনো হচ্ছে ক্যাশের কোনো মেমোরি অ্যাড্রেস জেনারেট করে না। ক্যাশ সবসময় র্যামের একটা মেমোরি অ্যাড্রেস জেনারেট করে, যেটাকে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বলতে পারি বা মেইন মেমোরি অ্যাড্রেস বলতে পারি। তাহলে সিপিইউ কিভাবে আসলে কন্টেন্টটা খোঁজে ক্যাশের মধ্যে, সেইটাই হচ্ছে আমরা দেখব। এখানে আসলে একটা স্পেশাল টেকনিকের মাধ্যমে কাজটা করানো হয়। ওই যে আমরা ম্যাপিং এর কথাগুলো বললাম, এগুলো এর মাধ্যমেই এই অ্যাড্রেসটা খোঁজা, অ্যাড্রেসটা অনুযায়ী ম্যাপিং করা, এটা হয়ে থাকে। তো প্রথম কথা যেটা অবশ্যই মাথায় রাখতে হবে যে সিপিইউ কখনোই ক্যাশের মেমোরি অ্যাড্রেস জেনারেট করে না। সিপিইউ সবসময় জেনারেট করে মেইন মেমোরি অ্যাড্রেস। এই পয়েন্টটা কি বুঝতে পারছি? জি স্যার, মেইন মেমোরির মধ্যে অ্যাড্রেস জেনারেট করে স্যার, মেইন ক্যাশে করে না। মেইন মেইন মেমোরির মধ্যে না, ব্যাপারটা হচ্ছে যে যখন হচ্ছে কোনো প্রসেসর যে চাইতেছে যে আমাকে অমুক রেকর্ডটা দেখাও, বা অমুক রেকর্ডটা হচ্ছে কোনো একটা অ্যাড্রেসে আছে, তো যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসটা কোনো ক্যাশ মেমোরির কোনো অ্যাড্রেস না, সেটা হচ্ছে র্যামের অ্যাড্রেস। ও বলে যে আমাকে র্যামের একটা অ্যাড্রেস জেনারেট করে, ওই অ্যাড্রেস দিয়া বলে যে আমাকে হচ্ছে এই রেকর্ডটা এনে দেখাও, এই ডেটাটা এনে দেখাও। তো এটা তো ফার্স্টে যায় ক্যাশের কাছে, কিন্তু ক্যাশের কোনো অ্যাড্রেস আসলে সিপিইউ জেনারেট করে নাই, সিপিইউ জেনারেট করছে র্যামের অ্যাড্রেস। তো র্যামের অ্যাড্রেস জেনারেট করে ও ক্যাশের মধ্যে খুঁজতেছে। তুমি যে জায়গার বাসিন্দা, যে জায়গাতে থাকো, সেইখানের অ্যাড্রেস না আমার জানা উচিত। তো আমি খুঁজতেছি ক্যাশের ভিতরে, কিন্তু জেনারেট করছি আবার র্যামের অ্যাড্রেস। তো র্যামের অ্যাড্রেস জেনারেট করে খুঁজতেছি ক্যাশের মধ্যে। এই কাজটা কিভাবে হয়, এটাই হচ্ছে দেখবো ক্যাশ ম্যাপিং এর ভিতরে। সো প্রথম কথা হচ্ছে যে ক্যাশ মেইন মেমোরি অ্যাড্রেস জেনারেট করে, কখনোই ক্যাশ মেমোরি অ্যাড্রেস জেনারেট করে না, কিন্তু তারপরও ক্যাশের মধ্যে খুঁজতে চায় র্যামের অ্যাড্রেস ব্যবহার করেই। এই কাজটা কিভাবে হয় সেটা। তো নেক্সট পেজে যাই। ইনিশিয়ালি বোঝার জন্য আমরা হচ্ছে এখানে একটা ডেসিমাল পদ্ধতিতে এটা দেখাইছিলাম ক্লাসে, হয়তো তোমার মনে আছে জি কিনা স্যার, জানি না। দেখাচ্ছি। দেখো, আচ্ছা একটা সেকেন্ড, আমি একটু আসতেছি। আচ্ছা, তো এইখানে এই একটা মেইন মেমোরি বা র্যাম দেওয়া আছে, এবং র্যাম আমরা হচ্ছে এটাকে ব্লক ব্লক আকারে ভাগ করে রাখি।
এখানে হচ্ছে টোটাল 100টা মেমোরি ব্লক আছে, 0 থেকে শুরু করে 99 পর্যন্ত। এবং র্যামের থেকেও ক্যাশের সাইজ ছোট হয়। তো এখানে 10 স্যার সাইজ। মাইক অফ করা আপনার। আচ্ছা, তো যেগুলা বলছি ওগুলা হয়তো তুমি শুনতে পাও নাই, কিন্তু রেকর্ডিং এ হইছে আর কি। তো যেটা বলতেছিলাম আবার একটু বলি যে আমার মেইন মেমোরিতে হইছে আমার হচ্ছে 100 মেমোরি। আমরা হচ্ছে মেমোরিটাকে ব্লকে ভাগ করে রাখি। তো এখানে 100টা ব্লক, মেমোরি ব্লক আছে 100টা, 0 থেকে 99 পর্যন্ত। 99। হুম। আর ক্যাশ কি হয়, হচ্ছে র্যামের থেকেও ছোট। তো এখানে আমি 10 সাইজের একটা ক্যাশ নিছি, 10টা ব্লক আছে, ক্যাশ ব্লক আছে। তো এইটাকে আমরা একটু যদি এইভাবে লিখি, যেমন ক্যাশের এইখানে আমি লিখছি 0 1 2 3 4 5 6 7 8 9, এরকম করে লিখছি। লেখার কারণ হয়েছে, ধরো সিপিইউ বললো যে আমাকে হচ্ছে 98 নাম্বার মেমোরির যে ডেটাটা আছে সেই ডেটাটা এনে দেখাবো। তার মানে আমরা জানি যে সিপিইউ, একটু আগে পড়ে আসছি, সিপিইউ কখনোই ক্যাশের যে অ্যাড্রেস, এই যে এইগুলা, এগুলা কখনোই জেনারেট করবে না। সিপিইউ অলওয়েজ জেনারেট করে মেইন এইগুলা, মেমরি। মেইন মেমোরি অ্যাড্রেস। তো 98, ও বলছে সিপিইউ রিকোয়েস্ট করছে 98 অ্যাড্রেস, এটা রিকোয়েস্ট করছে, মানে এইখানে যে ডেটাটা আছে সেই ডেটাটা আমার লাগবে। তাহলে এই ডেটাটা যেহেতু লাগবে, এই অ্যাড্রেসটা কার? এই অ্যাড্রেসটা কি ক্যাশের মধ্যে আছে কোথাও 0 থেকে 9 এর মধ্যে? না স্যার। না, এটা আছে কোথায়? মেইন মেমোরিতে আছে, 0 থেকে 99 পর্যন্ত আছে, তার মাঝখানে হচ্ছে এই 98 আছে। এইটাকে ও রিকোয়েস্ট করে বসছে। তো এইটাকে এখন কিভাবে ক্যাশের মধ্যে রাখবে? তো ক্যাশের মধ্যে রাখার জন্য এইখানে যেহেতু ক্যাশটা খুবই ছোট, মাত্র 10টা ব্লক আছে, আমরা কি করব, যে এইখানে যতগুলো 100টা আছে, যেহেতু 100টা ব্লকের এক একটাকে নিয়ে এসে আমি এই ক্যাশের মধ্যে রাখার ব্যবস্থা করব। তো রাখার জন্য আমি কি করব, যে সিপিইউ যে অ্যাড্রেসটা রিকোয়েস্ট করবে, যেমন এখানে রিকোয়েস্ট করছে 98 কে, 98 কে আমরা মড করব ক্যাশের সাইজ দিয়ে। ক্যাশের সাইজ কত? 10 সাইজ। 10। তাহলে কত আসে? আমরা যদি 10 দিয়ে ভাগ করি, ভাগ করলে ভাগশেষ আসবে হচ্ছে নাইন স্যার পয়েন্ট এইট 8 আসবে স্যার। 9.8 হইতো আমার কি রেজাল্ট যদি ভাগ করতাম। আর ভাগ, রেজাল্ট। মড মানে হচ্ছে ভাগ না, ভাগ শেষ। ভাগশেষ স্যার 8 হবে, 8। 8 হতো। তাহলে 8 হলে দেখো, তাহলে আমি এই 98কে নিয়ে এসে কোথায় রাখবো? 98 বলতে 98 এর ব্লকের ভিতরে যে ডেটা আছে সেইটাকে নিয়ে এসে কই রাখবো? সেইটাকে রাখবো এই 8 নাম্বার ঘর, এইখানে রাখলাম 98। জি স্যার, বুঝতে পারলাম। এরপরে যদি ও হচ্ছে 65 যদি সিপিইউ বলতো যে আমাকে 65 ব্লকের ডেটা এনে দাও, তখন কি করতো? 5 মড 5 এ যাবে স্যার, 5। 5-এ যেত। তাহলে 65টা নিয়ে এসে আমি এই 5 নাম্বার ব্লকে বসাই দিতাম 65। এখন যদি ও 18 বলতো যে আমাকে 18 নাম্বার ব্লক দাও, তাহলেও 8 কি হবে করতো? স্যার, 8। 8 হইতো, কিন্তু 8-এ তো অলরেডি একজন আছে 98। আছে। তখন হ্যাঁ। কি হবে? এইটাকে রিপ্লেস করে দিবে, এইটা রিপ্লেস করে এই জায়গাটাতে 18 18। বসে যাবে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে দেখো, আমি প্রথমে 98কে নিয়ে এসে বসাইলাম, তারপরে 65কে নিয়ে এসে বসাইলাম, তারপরে 18কে নিয়ে এসে বসাইলাম 98কে রিপ্লেস করে। এই যে তিনটা রিকোয়েস্ট সিপিইউ জেনারেট করলো, এই তিনটার একটাও কি ক্যাশ হিট হয়েছে, নাকি সবগুলাই ক্যাশ মিস হয়েছে? স্যার ক্যাশ হিট কখন হয়? আচ্ছা, ক্যাশ হিট কখন হয়? যখন সিপিইউ, যেমন, আচ্ছা ঠিক আছে, তোমাকে এই গল্পটা তাহলে বলি। এইখানে 5 নাম্বারে হচ্ছে আমার 65 আছে। এবার এবার সিপিইউ আবার জেনারেট করলো যে আমাকে 65 নাম্বার ব্লকটা দাও। হুম। তাহলে 65কে যদি 10 দিয়ে মড করি, 5। কত আসবে? 5। তাহলে 5 নাম্বার ব্লকে কি 65কে পাওয়া গেল? জি স্যার, 5 নম্বরে তো পাওয়া গেল। 5 নাম্বার পাওয়া গেল। যদি পাওয়া যায় ক্যাশের ভিতরে, তাহলে তাইলে হচ্ছে হচ্ছে হিট ক্যাশ হিট। আর যদি না পাওয়া যায় তাহলে ক্যাশ মিস। মিস। তাহলে আমি এই 4 বার রিকোয়েস্ট করলাম। প্রথমবার রিকোয়েস্ট করছি 98,
তারপরে রিকোয়েস্ট করছি 65, মানে আমি রিকোয়েস্ট করছি মানে সিপিইউ রিকোয়েস্ট করছি, তারপরে রিকোয়েস্ট করছি 18, তারপরে রিকোয়েস্ট করছি আবার 65। তো বলো এর মধ্যে কোনটায় কোনটা হিট হয়েছে আর কোনটায় কোনটায় মিস হয়েছে? 98 মিস, মিস, 65 মিস, মিস, 18 মিস আর 65 হিট। 65 হিট হয়েছে। তাহলে আমি যদি এখান থেকে ক্যাশ হিট অথবা ক্যাশ মিস এর রেশিও যদি বের করতে বলি, পারা যাবে না? 3-1। টোটাল যদি আমি বলি ক্যাশ মিস বের করো, ক্যাশ মিসের রেশিও বের করো, তার টোটাল আমি রিকোয়েস্ট করছি 4টা 4 বার, আর মিস করছি 3 বার, 3টা। তাহলে 3/4। আর যদি হিট 3/4, বলতাম তাহলে 1/4। 1/4। এতটুকু কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। এইবার এখানে একটা সমস্যা আছে, দেখো। ধরো এই যে 65 আইনে তুমি বসাই, এবার আমি একটা মেমোরি অ্যাড্রেস জেনারেট করলাম বা সিপিইউ জেনারেট করলো, সেটা হচ্ছে 25। 25 কে যদি আমি 10 দিয়ে মড করি কত আসে? 5। 5 আসে। তো সিপিইউ তো 5 নাম্বার ব্লকের কাছে যাবে, যায় দেখবে যে এখানে ডেটা আছে, কিন্তু এই ডেটাটা কি 25 ব্লকের ডেটা নাকি 65 ব্লকের ডেটা? 25। মানে যেটা আগে আছে সেটা 65 এর স্যার। 65 এর। তাহলে এখন যদি কোনোভাবে সিপিইউ মনে করে যে ব্লক নাম্বার 5 এ তো ডেটা আছেই, তো যে ডেটা আছে ওইটাই হচ্ছে আমার 25 ব্লকের ডেটা, কারণ ওর কাছে তো কোনো রেকর্ড নাই যে এটা কি 65 ব্লকের ডেটা নাকি 25 ব্লকের ডেটা। 5 নাম্বার ব্লকে যে আমি আসছি, এই যে 5 নাম্বার ব্লকটাতে আমি আসছি, এই 5 নাম্বার ব্লকে যে ডেটাটা দেখাইতেছে, এটা কি এটা তো আসলে 65 থাকবে না, এখানে থাকবে হচ্ছে তোমার 65 ব্লকের ডেটাটা, এই যে ডি 65 নাম্বার ব্লকের ডেটাটা এখানে আছে। এখন এই ডেটা দেখে কি কোনোভাবে বোঝার উপায় আছে যে এটা আসলে কোন ব্লকের ডেটা, না স্যার, 65 এর নাকি 25 এর? ওই নাই। উপায় নেই। এর জন্য হচ্ছে আমরা কি করব, এটাকে আরেকটু ভাঙবো। বাট কিভাবে ক্যাশের ভিতরে ম্যাপিং হইতেছে ডেটাগুলা, এইটা কি বুঝতে পারছি? জি স্যার, এটুকু বুঝতে পারছি, মানে হিট মিস বের করাটা বুঝতে পারছি। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। তা নেক্সটে যাই। এরপরে আসলে এটা আসলে একটা ডামি সিনারিও দেখানো হয়েছে খুব ইজিলি বোঝানোর জন্য। তারপরে আমরা আরো ডিটেলসে যাই। যেমন এখানে 63 ব্লকটাকে কিভাবে দেখো, রেশিও। ঠিক আছে, ওইটা জাস্ট না, রেশিও না, এখানে জাস্ট দেখাইছে ব্লক নাম্বার 63 রিকোয়েস্ট করলে কিভাবে সেই রিকোয়েস্টটা হইতো সেটা। আচ্ছা আমরা আচ্ছা। যেগুলো হাতে কলমে করলাম সেগুলো দেখাইছি। তো এদিকে আরেকটা জিনিস দেখাইছে, কি বলছে দেখ, এইখানে যে প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করলাম, যে 3 নাম্বার যে হচ্ছে আমার ক্যাশ মেমোরি ব্লক ছিল, সেই 3 নাম্বার ক্যাশ মেমোরি ব্লকে 3-এর ডেটাও বসে, 13-র ডেটাও বসে, কারণ তুমি 10 দিয়ে মোট করো 13-কে, ভাগশেষ পাবা 3। 23-কে যদি 10 দিয়ে মোট করো ভাগশেষ পাবা 3। তার মানে এই সমস্ত ডেটাগুলাই কত নাম্বার ব্লকে গিয়ে বসবে? ক্যাশ মেমোরির 3 নাম্বার ব্লকে গিয়ে বসবে। কিন্তু কোনটার কোন কোন ব্লক। ব্লকের মেইন মেমোরির কোন ব্লকের ডেটা ক্যাশ মেমোরির 3 নাম্বার ব্লকে গিয়ে বসছে, এটা কি বোঝা যাইতেছে কোনোভাবে? না স্যার। বোঝা যাইতেছে না। সো জাস্ট মড ভ্যালু বের করছি, মড ভ্যালু যা বাইর হয়েছে অত নাম্বার ব্লকে গিয়ে এটা রেখে আসছি, এটা কিন্তু আমরা জানি না। তো এর জন্য আমাদের দরকার কি, এক্সট্রা ইনফরমেশন দরকার। এক্সট্রা ইনফরমেশন দেখে আমি বুঝবো যে আমার এই 3 নাম্বার ক্যাশ মেমোরির 3 নাম্বার ব্লকে যে ডেটাটা আছে সেটা কি 23 মেইন মেমোরি ব্লকের ডেটা নাকি হচ্ছে 93 মেইন মেমোরি ব্লকের ডেটা। প্রবলেমটা কি বুঝতে পারছি? জি স্যার, এখন এটা বের করার জন্য এক্সট্রা ইনফরমেশন লাগবে এক্সট্রা আসলে। ইনফরমেশন যেন আমরা বুঝতে পারি যে আমার এখানে যে ক্যাশ মেমোরিটা আছে এটার যে 3 নাম্বার যে ব্লকটা আছে, এই 3 নাম্বার ব্লকে কিছু একটা ডেটা আছে, কিছু একটা ডেটা আছে। এখন এই ডেটাটা আসলে কি হচ্ছে তেরো কোন নাম্বার মেমোরির তেরো ব্লকের? নাম্বার ব্লকের ডেটা আইনে বসাইছিলাম নাকি 93 নাম্বার ব্লকের ডেটা আইনে বসাইছিলাম, তা তো আমি জানি না, বুঝতে পারতেছি না। এর জন্য আমার এক্সট্রা ইনফরমেশন দরকার। জি স্যার। ঠিক আছে। তো এক্সটেন্ড দেখো এখানে সবগুলোর হচ্ছে মড করলে শেষে 3 থাকে, এই যে 3, এইটা সবার জন্য সেম। কিন্তু এই পাশের যেটা দেখতেছি যে বাম পাশে 2টা ডিজিট, তো একটা ধরো 0 আর 3 বা 1 আর 3 বা 2 আর 3, দেখো এই সাইডটা সবার জন্য সেম, মানে মড ভ্যালুটা সেম।
কিন্তু এই জায়গাটা তো ভিন্ন ভিন্ন আছে, তাই না? হুম এখন যদি আমি মড ভ্যালুর পাশাপাশি আর একটা এক্সট্রা জিনিস রাখতাম, যে ধরো হচ্ছে আমি রিকোয়েস্ট করছি, আমার হচ্ছে এইটা হচ্ছে আমার ক্যাশ মেমোরি ব্লক, এইটার হচ্ছে 3 নাম্বার ব্লকটা হচ্ছে এইটা, পাশাপাশি আর একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে আমি আরও একটা এক্সট্রা ইনফরমেশন রাখি। তো সিপিইউ জেনারেট করলো 23, তো সিপিইউ মানে রিকোয়েস্ট করলো 23, সো 23 কে যদি আমি 10 দিয়ে মোড করি তাহলে কত আসে? 3 স্যার। 3 আসে। আমি কি করলাম, এই 23 নাম্বার ব্লকের ডেটাটা এখানে এনে রাখলাম, এবং পাশাপাশি এই জায়গাটাতে এই যে 2 এইটাকে এখানে বসায় রাখলাম। বসালাম, তাহলে বুঝতে পারলাম যে মেইন মেমোরি আচ্ছা, 23 নম্বর ব্লক। হ্যাঁ, এখন যদি ধরো সিপিইউ জেনারেট করলো 13 কে এবার 10 দিয়ে মড করলে কত আসবে? 3 আসবে এটা। 3 আসবে। তাহলে ও 3 নাম্বার ব্লকের কাছে যাবে, 3 নাম্বার ব্লকে গিয়ে দেখবে ডেটা আছে। এখন এই ডেটাটা কি 13 নাম্বার ব্লকের ডেটা নাকি 23 নাম্বার ব্লকের ডেটা? 23, ওই যে পাশেরটা দিয়ে এই বুঝি। যে এটা দেখলেই বোঝা যাইতেছে এখন যে হুম, এটা তো আসলে এখানে তো ডেটা পাইছি, বাট এটা আসলে এখানে 2 আছে, মানে এই যে 3 শেষে 3 ওয়ালা 3টা ডেটা এখানে দেখাইছি, তার মধ্যে প্রথমটা 0 নাম্বার ডেটা, দ্বিতীয়টা 1 নাম্বার ডেটা, 3 নাম্বারটা 2 বা তৃতীয়টা 2 নাম্বার ডেটা। হুম। যে যত নাম্বার ডেটা সেইটাকে আমি এখানে স্টোর করে রাখতেছি, এইবার আইডেন্টিফাই করা যাইতেছে, তাই না? জি স্যার, এটা তো 2টা ডিজিটের জন্য আছে, কিন্তু 3টার জন্য। 3টার জন্য বা কয়টার জন্য কিভাবে করব সেটা পরবর্তীতে আমরা আস্তে আস্তে দেখতেছি। এটা হচ্ছে জাস্ট একদম বেসিক একটা ধারণা দিলাম, এইভাবে কাজগুলো হয় আসলে। আচ্ছা আচ্ছা। ওকে, তো এরপরে যাই। তাহলে এতটুকু আলোচনা থেকে আমরা বুঝলাম আমরা হচ্ছে ক্যাশ মেমোরির সাথে সাথে আরো একটা এক্সট্রা ইনফরমেশন রাখবো, যেটাকে আমরা বলতেছি ট্যাগ। ট্যাগ, ওকে। ওই যে একটু আগে ছিল না এই 2 কে এখানে বসায় রাখছিলাম, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ট্যাগ। আচ্ছা, তাহলে এটা তাহলে আমাকে যে সিপিইউ যে অ্যাড্রেসটা দিবে, সেই অ্যাড্রেসটাকে আমি 2টা অংশে ভাগ করব। একটা হচ্ছে মড করার পরে যে রেজাল্টটা পাবো সেইটা হবে ক্যাশ মেমোরির ব্লক নাম্বার, আরেকটা হবে আর একটা ট্যাগ। হচ্ছে ও যত নাম্বার ব্লকের সেইটার একটা রেজাল্ট ট্যাগের মধ্যে আমি রেখে দিই। তাইলে দেখো কিরকম আসতেছে, এখানে কি ওটা দেখাইছে? আচ্ছা, ট্যাগের ভিতরে আমরা কিভাবে বসাবো? ধরো সিপিইউ জেনারেট করলো 98, এবারে 98কে আমি 2টা অংশে ভাগ করব। একটা অংশকে নিয়ে যাব ক্যাশ মেমোরি ব্লক নাম্বার হিসেবে, আর একটা অংশকে নিয়ে যাব ট্যাগ হিসেবে। 2টা অংশ, পুরো অ্যাড্রেসটাকে 2টা পার্টে ভাগ করে নিলাম। তাহলে ক্যাশ মেমোরি ব্লক নাম্বার কত? 8। 8। ট্যাগ নাম্বার কত? 9। তার মানে বুঝাইতেছে তুমি এই 98কে বসাবা 8 নাম্বার ক্যাশ মেমোরি ব্লকে। 8 নাম্বার ক্যাশ মেমোরি ব্লক হয়েছে এইটা, তো এখানে আমি 98কে 98 বলতে আসলে 98 এর ডেটা। ডেটা, হ্যাঁ। ধরো আমি ডেটাটাকে এইভাবে লিখুন, ডেটা অফ 98, হুম। 98 এর ডেটাটাকে বসাই এবং ট্যাগের মধ্যে বসাবো, এই যে ট্যাগ যে একটা 9। এখানে বসাবো কত? 9। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এইবার যদি আমি তোমাকে বলি যে হচ্ছে আমার সিপিইউ জেনারেট করছে 68, এবার বলো কোনটা কোথায় যাবে? 8 কোথায় যাবে আর 6 কোথায় যাবে? আর যাবে হচ্ছে স্যার ক্যাশ মেমোরি ব্লকে। 8 যাবে ক্যাশ মেমোরি ব্লকে আর 6 যাবে আর যাবে ট্যাগে। ট্যাগে। এবার যেহেতু 8 ক্যাশ মেমোরি ব্লক নাম্বার 8কে রেফার করতেছে, তাহলে আমি কোথায় যাব? এই জায়গাতেই আসবো। হুম। আইসা দেখবো এখানে ডেটা আছে। এখন আমি এটাকে কি বলবো, হিট হইছে নাকি মিস হইছে? এটা মিস হবে স্যার, বুঝলাম কিভাবে? কারণ ওই যে ট্যাগটা মিলবে না, আলাদা ট্যাগটা ডেটা। ট্যাগটা মিলতেছে না, এখানে ট্যাগ হচ্ছে 9 আর এখানে আমার ওখানে ট্যাগ হবে হচ্ছে 6। 6। যদি আমি এখানে 6 না দিয়ে
9 দিতাম তাহলে ট্যাগে ট্যাগে ম্যাচ হয়ে যেত, তখন ঠিক আমি হয়ে যেত। বলতাম ক্যাশ হিট হয়েছে। যেহেতু ট্যাগ আর ট্যাগ মিলে নাই সেহেতু আমার ক্যাশ মিস মিস। হয়েছে। বুঝতে পারছি? জি স্যার। এবার আসো, এবার একটু বাইনারির দিকে যাই। এতক্ষণ তো ডেসিমালে দেখলাম, এখন হচ্ছে বাইনারির দিকে যাই। ধরো আমার কাছে 8 সাইজের একটা মেইন মেমোরি ব্লক আছে, 8 সাইজের, যেটাকে আমি 0 থেকে 7 পর্যন্ত মার্ক করে রাখছি। আর আমার কাছে একটা 4 সাইজের 4 লাইনের, 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 4 লাইনের একটা ক্যাশ মেমোরি আছে। একটা জিনিস মাথায় রাখবা, যতগুলো ক্যাশ মেমোরি ব্লক হয় ততগুলো ট্যাগ হয়, যতগুলো ক্যাশ মেমোরি ব্লক হয় ততগুলো ট্যাগও হয়। মাথায় থাকবে? হুম। আচ্ছা, ট্যাক্স ততগুলো না হলে তো স্যার রাখতে পারবে না। রাখতে পারবেন। আচ্ছা ঠিক আছে। এবার আমি কি করব, ধরো একটা অ্যাড্রেস জেনারেট করলাম। কি রকম অ্যাড্রেস জেনারেট করলাম? আচ্ছা ঠিক আছে, এখানে আমার ট্যাগ যেহেতু চার, সরি ক্যাশ মেমোরি ব্লক যেহেতু চারটা, চারটা ক্যাশ মেমোরি ব্লককে আমি যদি বাইনারি দিয়ে আমি যদি নাম্বারিং করি তাহলে এটা হচ্ছে 0 নাম্বার ব্লক, এটা 0 to হচ্ছে 3 1 নাম্বার ব্লক, এটা হচ্ছে 2 নাম্বার ব্লক, এটা হচ্ছে 3 নাম্বার ব্লক। ব্লক। তো 0 কে বাইনারিতে লেখা যায় 0 0, 0 1 হ্যাঁ। কে লেখা যায় 0 1, 2 কে লেখা যায় 1 0, 3 কে লেখা যায় 1 1। 2 বিটের কমে কি পারবো 3 কে প্রকাশ করতে? না, ইম্পসিবল। ইম্পসিবল, 2 বিটই লাগবে। তাহলে ম্যাক্সিমাম 2 বিট লাগবে, আমি এর জন্য প্রত্যেকটাকে 2 বিটে প্রকাশ করছি। হুম। ঠিক আছে? জি স্যার। ওকে। এবার ধরো হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেস জেনারেট করলাম, সেটা হচ্ছে 110। এই 110 মানে হয়েছে আমার কত ডেসিমালে? 6। 6। এবার 6 কে যদি আমি হচ্ছে, আমার এখানে ক্যাশ মেমোরির সাইজ কত 4, আর 4 দিয়ে যদি মড করতাম তাহলে কত আসে? 2। 2 আসে। তার মানে কত নাম্বার ব্লকে যাব? 2। 2 নাম্বার ব্লকে যাব। 2 নাম্বার ব্লক কোনটা? 0 1। ও সরি, 1 1 0। 0, এই যে এটা। হুম। তাইলে আমি যদি এবার একটু লিখি, ধরো এইটা কি ছিল 110, 110। তাইলে আমি ক্যাশ মেমোরির জন্য কয় ব্লক, কতগুলো বিট নিব? ক্যাশ মেমোরির জন্য নিব হচ্ছে এই 2 বিট। এই 2 বিট হবে আমার ক্যাশ মেমোরি ব্লক নাম্বার। আর এই যে একটা বিট আছে সেই একটা বিট হবে আমার ট্যাগের জন্য। আচ্ছা, তাহলে 1 0 চলে যাবে ক্যাশ মেমরি ব্লকে। তাহলে এই ক্যাশ মেমোরি ব্লক নাম্বারে আসতেছে 10, আর ট্যাগে আর আসতেছে 1। 1। তাহলে আমাকে যদি বলা হয় এখন এইখানে আমি এটা রাখবো কিভাবে, তাহলে 10-তে যাও, আগে গেলাম 10-তে, যাওয়ার পরে এখানে 10 যে ডেটাটা সেই ডেটাটা আমি রাখি, ডেটা অফ 0 110, মানে পুরোটাই লিখলাম আর কি। এই জায়গার ডেটাটা এখানে লাগবে। আর ট্যাগের মধ্যে কি লিখবো? 1। ট্যাগের মধ্যে লিখবো হচ্ছে 1। বুঝতে পারছি? জি এবার স্যার। আমি যদি মেমোরি অ্যাড্রেস জেনারেট করি, ধরো হচ্ছে এটা মুছে দেই, আমি মেমোরি অ্যাড্রেস জেনারেট করলাম 0 1 0, তাহলে 0 1 0 মানে হচ্ছে স্যার আপনার 3। 0 দুই 1 2 2। আর 2 যদি হয় তাহলে 0 হবে স্যার, তাহলে 0-তে চলে যাবে 1 0, আর 0 যাবে ট্যাগে। 0 যাবে ট্যাগে। আচ্ছা ঠিক আছে, গেল। তাহলে এখন কত নাম্বার ব্লক ক্যাশ ব্লক মেমোরি বা ক্যাশ মেমোরি ব্লক নাম্বার কত? 10। তা আমি 10-তে আসলাম, এই যে 10। 10-তে এসে এখন আমার কি কাজ? এই যে ট্যাগ আছে এটা হবে স্যার, মিস হবে। আর এই যেখানে যে লাইক ট্যাগ আছে এই দুই ট্যাগের মাঝে কম্পেয়ার করা, কম্পেয়ার করে দেখবো এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, তাহলে কি হবে, 1 ক্যাশ হিট নাকি ক্যাশ মিস? মিস। মিস হয়ে যাবে। মিস হলে আমাদের কাজ কি? মিস হলে কাজ হচ্ছে এটাকে রিপ্লেস করে দেয়া। আচ্ছা, রিপ্লেস তাহলে করে 0 দিয়ে 1। আমার হবে 0 1 0। হুম। আর তা ট্যাগ, নেক্সট কম্পেয়ার হলে স্যার এটার সাথে হবে। দাঁড়াও দাঁড়াও, ট্যাগটাও আপডেট করে দিতে হবে।
জিরো। ট্যাগের এখানে কত আসবে? 0। নেক্সটে আচ্ছা। যদি আবারও ও এই সেম অ্যাড্রেস জেনারেট করে তাহলে হুম, কি হবে? তখন মিস হবে স্যার। সেম অ্যাড্রেস জেনারেট করছে, সেম করলে তো স্যার হিটই হবে, হিট হবে, কিন্তু কারণ এইবার যে দেখ যদি 110 করতো তাহলে তো মিস হবে না আবার। মিস হবে। আচ্ছা ঠিক আছে, এবার যদি তোমাকে আমি অ্যাড্রেস দেই যে হচ্ছে 100, 100 মানে হচ্ছে স্যার 0 1 2 3 4, তাই না? হুম, তাহলে তো স্যার জিরোই থাকে। তো জিরো যদি হয়, এই 00 কোথায় যাবে? 0 0 যাবে স্যার ইয়েতে, ক্যাশ মেমোরি ব্লকে। ক্যাশ মেমোরি ব্লকে। তাহলে আমি এটা একটু মুছে দেই। ক্যাশ মেমোরি ব্লকে আসবে 00, আর ওয়ান ট্যাগের মধ্যে যাবে আসবে কত? 1। ট্যাগের মধ্যে আসবে 1 আসলো। এবার যেহেতু 0 বলছে, সেহেতু আমি কি করব? 00 ব্লকে যাব, তাই না? 00 ব্লক, এই 00 ব্লকে আসলাম। ব্লকে এখানে এসে দেখলাম ক্যাশ আমার মেমোরিতে হচ্ছে, আমি এখানে এসে দেখলাম আমার মেমোরি ব্লকটা ফাঁকা। তাহলে এটা কি ক্যাশ হিট হয়েছে না ক্যাশ মিস হয়েছে? মিস মিস হয়েছে। আচ্ছা ঠিক আছে, মিস হলে কাজ কি? মেমোরি ব্লক, মেইন মেমোরি থেকে সেটাকে নিয়ে আইসা ক্যাশে বসানো। বসানো, আর হিট হইলে রিপ্লেস, না মানে হিট হিট তো না, নতুন হিট করে কিছু আসলে কিছু যদি রিপ্লেস। থাকে তাহলে সেটাকে রিপ্লেস করি, আর ফাঁকা থাকলে জাস্ট এই না বসাই। জি স্যার। ওকে, তাহলে এবার 100, তাহলে 00 এইটার, এই যে আমার 100 যে ডেটাটা আছে এই ডেটাটা এখানে বসাই। ডেটা অফ 100, 0 0 আর হচ্ছে ট্যাগের মধ্যে কি বসাবো? 1 1। 1 বসাবো। বুঝতে পারছি কিভাবে ম্যাপিংটা হইতাছে? জি স্যার, বুঝতে পারছি। কোনো কনফিউশন? না স্যার, কনফিউশন, ঠিক আছে। এই কথাগুলাই এইখানে বলা আছে, এগুলো দেখার দরকার নেই তাই। তুমি একবার দেখলেই বুঝবা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আর রেকর্ডিং তো আছে। হ্যাঁ। তো এখন এইখানে দেখো, এখানে একটা ম্যাথের মতো দেয়া আছে। ধরো বললো যে ক্যাশের ব্লক, হুম, ব্লক হচ্ছে 4টা। আমাকে যদি এরকম দেয়া থাকে যে ক্যাশের সাইজ দেয়া আছে, আর ক্যাশের যে এক একটা ব্লক, সেই ব্লকের সাইজটা দেয়া আছে, অর্থাৎ পুরো ক্যাশের সাইজ দেয়া আছে, আর ক্যাশের যে একটা ব্লক সেই ব্লকের সাইজটা দেয়া আছে, তাহলে এখানে কতগুলো ক্যাশের ব্লক আছে? ক্যাশ দেওয়া আছে, ক্যাশের ব্লক সাইজ দেওয়া আছে। একটা সম্পূর্ণ ক্যাশের সাইজ দেয়া আছে, জি স্যার। মানে তোমাকে এক ঝুড়ি আমের ওজন দেয়া আছে, হুম আর সবগুলো একই সাইজের আম। তো আর একটা আমের ওজন বলে দিছে, তার মানে পুরো হুম এক ঝুড়ি আমের ওজন তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। আর এইখানে হুম যে, হুম এখানে ধরো অনেকগুলো আম আছে, আমি কি করলাম? হুম। একটা আমের ওজন আমি দিয়ে দিলাম, তাহলে এইখানে কতগুলো আম আছে? ঝুড়িতে স্যার কতগুলো আম ধরে স্যার, এটা দেখতে হবে না? হুম, তো ভাগ দিতে হবে স্যার টোটাল থেকে একটা দিয়ে। এই টোটালটাকে ভাগ দিব একটা আমের ওজন দিয়ে, তাই না? জি তো স্যার। এইরকম পুরো ক্যাশের সাইজ দেয়া আছে, এবং ক্যাশটা যেহেতু অনেকগুলো ব্লকে ভাগ করা, অনেকগুলো ব্লক এরকম ব্লক। ভাগ করা, তো এই একটা ব্লকের সাইজ আবার দেয়া আছে। তাহলে পুরো হুম সাইজটাকে আমি যদি একটা ব্লকের সাইজ দিয়ে ভাগ করি, তাহলে এখানে টোটাল কতগুলো ব্লক আছে সেটা বের হবে না? হুম। জি স্যার। তো ব্লকস ইন ক্যাশ মেমোরি বের করার ফর্মুলা হচ্ছে টোটাল ক্যাশের সাইজ ডিভাইড বাই ব্লকের সাইজ। ব্লক সাইজ। বুঝতে পারছি? জি স্যার। ওকে। তো তারপরে মেইন মেমোরিতে ব্লক আছে কয়টা সেটা বলছে, এখানে 8টা আছে। ব্লক সাইজ বলছে 2 বাইট করে আছে। দেখো এখানে একটু হুম দেখো যে হচ্ছে ক্যাশের মধ্যে ব্লক আছে 4টা, হুম আর মেইন মেমোরিতে ব্লক আছে 8টা, হুম। এবং ব্লক সাইজ আছে 2 বাইট করে। একটা জিনিস মাথায় রাখবা, তোমার হচ্ছে ক্যাশ মেমোরিতে একটা ব্লকের যে সাইজ, মেইন মেমোরিতেও একটা ব্লকের সেম সাইজ থাকবে সবসময়। আচ্ছা। ক্যাশের ভিতরে একটা ব্লকের সাইজ যত, মেইন মেমোরির মধ্যেও একটা ব্লকের সাইজ ঠিক তত, সেম। সেম।
তো ব্লক সাইজ দেওয়া আছে 2 বাইট করে। তাহলে এবার বলো ক্যাশ মেমোরির সাইজ কত হবে? ক্যাশ মেমোরিতে ব্লক আছে আমার 4টা, প্রতিটা ব্লক হচ্ছে আবার 2 বাইট করে, তাহলে টোটাল 4 ক্যাশ × 2। 8 বাইট। হুম। মেমোরির মেইন মেমোরি বা র্যামের সাইজ কত হবে তাহলে? মেইন মেমোরি বা র্যামে ব্লক আছে 8 8টা, আচ্ছা 2 বাইট প্রতিটা করে, ব্লক 8 হচ্ছে × আবার 2 2 বাইট করে। সো টোটাল 16 বাইট বা 2 টু দি পাওয়ার 4 বাইটস। জি তাহলে স্যার। 16টা যদি আমার মেইন মেমোরিতে ব্লক থাকে, 16টা 0 থেকে 15 পর্যন্ত, তাইলে এদেরকে যদি আমি অ্যাড্রেস বানাইতে চাই, অ্যাড্রেস বানাইতে গেলে কয় বিট লাগবে? স্যার অ্যাড্রেস বানাতে গেলে মানে বুঝিনি। মানে এই 15কে যদি তুমি বাইনারিতে কনভার্ট করো কত বিট লাগবে? ও 8, 3টা করে বিট লাগবে স্যার। এই 3টা বিটে সর্বোচ্চ আ 111, 3টা তো 1 4টা করলে লাগবে, 4টা লাগবে। 3টা ওয়ানে তো স্যার 7 পর্যন্ত হয়। 7 হয়। তাহলে আমার 4টা 15, বিট লাগবে। 4টা বিট লাগবে। 1 2 3 4, 16 পর্যন্ত। 16 পর্যন্ত। এইভাবে চিন্তা করলেও হয়। আবার যেহেতু তোমার এখানে কয়টা ব্লক আছে টোটাল? 16টা ব্লক আছে। একে যদি তুমি log 2 করো, তাইলেও তোমার রেজাল্ট আসবে 4। অথবা তো যদি শুধু তুমি 16কে যদি 2 এর পাওয়ার আকারে প্রকাশ করো 2 টু দি পাওয়ার 4, এই যে পাওয়ার 4 সেইটাই হচ্ছে আমার এই যে অ্যাড্রেসের হুম, লেংথ, 4 বিট। বুঝতে পারছি? জি স্যার। এতটুকু কি ক্লিয়ার হইছে? জি স্যার, এই পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে। এবার এখানে দেখো, এবার হচ্ছে ব্লক। ব্লকের ভিতরে আমি এইভাবে যদি হিসাব করি, এক একটা হচ্ছে ওয়ার্ড। আমরা গত ক্লাসে দেখছিলাম যে অ্যাড্রেস 2 ধরনের অ্যাড্রেসেবল করা যায়, বাইট অ্যাড্রেসেবল আর ওয়ার্ড অ্যাড্রেসেবল। জি স্যার। তো একটা ওয়ার্ড সমান 1 বাইট হতে পারে, 2 বাইট হতে পারে। 1 বাইট হলে বাইট অ্যাড্রেসেবলই হয়ে যায়, সেটা করলেও হয়। আর যদি হচ্ছে 2 বাইট করি, 4 বাইট করি, 8 বাইট করি, তখন সেটা হবে ওয়ার্ড একটা একটা অ্যাড্রেস। ওয়ার্ড। তো এইখানে দেখো, এই যে এই 2 বাইট মিলে একটা ব্লক, এই এই হচ্ছে 1 বাইট, আর এই হচ্ছে আরেকটা বাইট। আবার এই একটা ব্লক হচ্ছে আবার 2 বাইটের, 1 বাইট 2 বাইট। এরকম করে প্রতিটা ব্লক কত বাইটের? 2 বাইটের। উপরে যে সিনারিওগুলো বলছিলাম সেগুলাই এইখানে দেখানো হয়েছে। ওইখানে আমার ক্যাশ মেমোরি বলা ছিল 4টা ব্লক আছে, তাহলে এই একটা ব্লক, 2টা ব্লক, 3টা ব্লক, 4টা ব্লক। আর মেইন মেমোরি বলা হয়েছিল টোটাল 8টা ব্লক। 8টা ব্লক। এই এক এখানেও তো ব্লক, 8টা ব্লক। 2 3 4 5 6 7 8। কিন্তু আবার বলছে এক একটা ব্লকের সাইজ হচ্ছে 2 বাইট করে। এই যে 2 হুম। বাইট, 2 বাইট করে। এই 2 বাইট মিলে পরের ব্লক, আবার এই 2 বাইট মিলে তার পরের ব্লক, তারপরে আবার এই 2 বাইট মিলে পরের ব্লক, তারপরে আবার এই 2 বাইট মিলে পরের ব্লক, আবার এই 2 বাইট মিলে একটা ব্লক, আবার এই 2 বাইট মিলে আরেকটা ব্লক, এবং এই একটা ব্লক। এরকম টোটাল 8টা ব্লক আছে। ব্লক সাইজ কত? 2 বাইট করে, হুম। 2 বাইট করে। ওকে। এখন আমাদের ধরো হচ্ছে সিপিইউ জেনারেট করলো 0 1 0, এটা জেনারেট করলো। আমরা একটু আগে কি করছি, এখান থেকে 2টা বিটকে নিছি ক্যাশ মেমোরি ব্লক নাম্বার হিসেবে, ক্যাশ মেমোরি ব্লক জি- নাম্বার হিসেবে। আর একটা বাইটকে নিছিলাম হচ্ছে ট্যাগ ট্যাগ। হিসেবে। এরকম করছিলাম, তাই না? হুম। এবার এখন আর ওরকম নাই। এখন কিরকম হয়েছে, যেহেতু আমার এখানে টোটাল 16টা বাইট আছে, 16 বাইট, টোটাল 16 বাইট। 8টা ব্লক, এক একটা ব্লকের ভিতরে 2 বাইট করে, তাহলে 8 দুগুণে 16, 16টা বাইট অথবা বাইট। 16টা
বলা যায় মেমোরি ব্লক বলে পুরো ব্লকটাকে বোঝায়, আমরা ব্লক না বলে বললাম এক একটা বাইট, এই 1 বাইট, 2 বাইট, 3 বাইট, 4 বাইট, 5 বাইট, 6 বাইট এরকম। তো আমি এবার 16টা বাইটকে আমি এইভাবে 4 বিটের এক একটা অ্যাড্রেস দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো আমি একটা রেজাল্ট সরি একটা সিপিইউ রিকোয়েস্ট করলাম, সেটা হচ্ছে 1100। এটা আমি জেনারেট করলাম। তো এটা জেনারেট করলে আমার এইখানে পুরো অ্যাড্রেস, এটা হচ্ছে আমার মেইন মেমোরি অ্যাড্রেস, কারণ আমি এই এই যে অ্যাড্রেসটা নিছি এটা নিছি এইখান থেকে। এটা হচ্ছে আমার একটা মেইন মেমোরির অ্যাড্রেস। সিপিইউ যেটা সবসময় জেনারেট করে সেটা হচ্ছে মেইন মেমোরি অ্যাড্রেস। এখন এই অ্যাড্রেসটাকে কিভাবে ভাঙবো, কিভাবে ভাঙলে আমার কাজ হবে? তো প্রথমত আমার এখানে ক্যাশ মেমোরি ব্লক কয়টা আছে? 4টা স্যার। 4টা ব্লক আছে। যেহেতু 4টা ব্লক আছে, 4টা ব্লককে 4টা ব্লককে রিপ্রেজেন্ট করার জন্য আমার কয় বিট দরকার? 2। 2 বিট দরকার। এই যে 2 টু দি পাওয়ার 2, এই যে পাওয়ারটা আছে এইটাই হচ্ছে আমার এতগুলো বিট লাগবে, এতগুলো বিট বিট লাগবে। লাগবে। তাহলে আমি কি করি এখান থেকে হচ্ছে ওকে ঠিক আছে এটা দিলাম বাইট নাম্বার। আচ্ছা, এটা গেল। আরেকটা জিনিস বের করি, সেটা হচ্ছে আমার এখানে একটা ব্লকের ভিতরে কয় বাইট আছে? 2। 2 বাইট করে। তার ব্লক সাইজ কত? 16। ব্লক সাইজ হচ্ছে না, ব্লক সাইজ তো 2 বাইট করে। 2 বাইট করে। তাহলে 2 বাইটকে রিপ্রেজেন্ট করার জন্য কয়টা বিট লাগবে? 2 টু দি পাওয়ার 1, এই যে 1 আছে এতগুলো বিট লাগবে। 1 বিট নাকি? বুঝি নাই। দেখো বুঝি নাই এইখানে, স্যার। এইখানে দেখো এই যে ব্লক আছে 2টা বাইট মিলায়ে একটা ব্লক। তাহলে প্রথম হ্যাঁ। ব্লকটাকে আমি 0, তারপরের ব্লকটাকে আমি 1 বলতে পারি না? 0 1, এটা বললাম। 0 নাম্বার ব্লক, এটা 1 নাম্বার ব্লক। আবার ধরো হুম এই একটা ব্লক আছে, আমি এটার প্রথমটাকে 0 নাম্বার বাইট আর পরের বাইটটাকে 1 নাম্বার বাইট বলতে পারি না? জি স্যার পারি। বলতে পারি। তার মানে হ্যাঁ পারি। প্রতিটা ব্লকেই যে 2 বাইট করে আছে, প্রথম বাইটটাকে 0 নাম্বার বাইট, দ্বিতীয় বাইটটাকে 1 নাম্বার বাইট বলা যায়। হ্যাঁ। তার মানে এই যে 2 বাইট আছে সেই 2 বাইটকে আমার প্রকাশ করার জন্য, আইডেন্টিফাই করার জন্য বা সেপারেট করার জন্য কয় বিট লাগতেছে? একটা করে। একটা করে বিট লাগতেছে। মানে ধরো বললাম যে এই ব্লকের প্রথম বাইট কোনটা? 0 নাম্বার বাইট। এই হুম ব্লকের দ্বিতীয় বাইট কোনটা? 1 নাম্বার বাইট। তাহলে বিট আমার কয়টা লাগতেছে এইটাকে আলাদা করার জন্য? 0 এক একটা, 1 একটা, মানে একটা একটা এক করে। এক বিট, এক বিট হইলেই হচ্ছে, তাদেরকে সেপারেট করতে জি স্যার। পারতেছি। হুম তাহলে এই যে এক বিট, এই এক বিট হচ্ছে আমার বাইট নাম্বার। তাহলে এখান থেকে এই যে এই সেট থেকে শুরু করব, এই এক বাইট হচ্ছে আমার এখানে আসবে। তাহলে বাইট নাম্বার কত পড়তেছে আমার? 0 নাম্বার বাইট। হুম তা দেখো আমি যে অ্যাড্রেসটা নিছিলাম সেটা কিন্তু 0 আর 1, কোন বাইটটাকে আমি টান দিছিলাম? 0 নাম্বার বাইটটা কি? হুম তাহলে বাইট নাম্বার 0 দ্বারা বুঝাইতেছি যে তুমি যে অ্যাড্রেসটা জেনারেট করছো সেটা যে ব্লকে গিয়া হিট করবে সেই ব্লকে আবার 2টা বাইট আছে, 0 নাম্বার বাইট, 1 নাম্বার বাইট। তুমি আসলে 0 নাম্বার বাইটটাকে চাইতেছো। গেল। এরপরে ক্যাশ মেমোরি ব্লক নাম্বার, এই ক্যাশ মেমোরি ব্লক নাম্বার জন্য কয় বিট লাগবে? 2 বিট। 2 বিট। তাহলে এই যে 2 বিট আছে এই 2 বিট হবে আমার ক্যাশ মেমোরি ব্লক নাম্বার। এটা হচ্ছে 1 আর 0। বাকি যা থাকে সেটা হচ্ছে আমার ট্যাগের জন্য। এখানে আসবে ট্যাগ। তাহলে ও ফার্স্টে হচ্ছে কি করবে? ব্লক নাম্বারে যাবে, ক্যাশ মেমোরি ব্লক নাম্বার 10। ও কি করবে? এই অ্যাড্রেসটার জন্য 10 এর কাছে আসবে। আইসা দেখবে
এই ক্যাশ মেমোরি ব্লকটা এমটি, ফাঁকা, তখন বলবে এটা আমার ক্যাশ মিস হয়েছে। যেহেতু ক্যাশ মিস হয়েছে সেহেতু এই অ্যাড্রেসের ডেটাটাকে নিয়ে আসো, নিয়ে আসবে। নিয়ে আসা এখানে কোন কোন বাইটটা বসবে, 0 নাম্বার বাইট নাকি 1 নাম্বার বাইট? ও বলতেছে আমার বাইট বসবে 0 নাম্বার বাইট, হুম। বলতেছে আমার 0 নাম্বার বাইটটা বসবে। আচ্ছা একটু ট্যাগ একটু ট্যাগে যাবে 1 নিয়ে। বাইট 0 বাইট 1, ট্যাগ হচ্ছে মিলতেছে 1 এর সাথে। এটাকে একটু উল্টা করে ফেললাম নাকি? আচ্ছা একটা সেকেন্ড, আমি একটু দেখে নেই জায়গাটাতে। যেমন আমি হচ্ছে 101 1011 নিছি। তো ফার্স্টে হচ্ছে 101 হচ্ছে ওরিয়া, ট্যাগ হচ্ছে ট্যাগ হচ্ছে এখানে কত, বাইট নাম্বার হচ্ছে 1। আচ্ছা সেন্ড বাইট 0, রিং মেইন মেমোরি ব্লক নাম্বার 101 101 উইথ 101, ট্যাগ নাম্বার হচ্ছে 1 101, ট্যাগ নাম্বার হচ্ছে 1 বাইট 0। আচ্ছা ঠিক আছে, মনে হয় ভুল করি নাই। আচ্ছা ঠিক আছে, তো ট্যাগ বসাইলাম। ওকে, বাইট বাইট বসে বাইট নাম্বার হচ্ছে 0। আচ্ছা ঠিক আছে, তো এখানে এসে আমি ডেটাটাকে রাখলাম। তো হচ্ছে এই জায়গার ডেটাটাকে আমি এখানে রাখলাম, ধরলাম D1100, এই ডেটাটাকে রাখলাম। আর ট্যাগ হিসেবে বসাইলাম হচ্ছে 1। 1 1। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আমি আবার একটা অ্যাড্রেস জেনারেট করলাম। সেইটা হচ্ছে সেটা হচ্ছে ধরো 1110। এইটা একটা ডেটা সরি সিপিইউ রিকোয়েস্ট করলো, হ্যাঁ। তো হুম। এইটা এইটার 1 বিট যাবে হচ্ছে বাইট নাম্বারের জন্য, হুম। এ 0টা যাবে 0 হচ্ছে বাইট নাম্বারের জন্য, ওয়ান 1। ওয়ান 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 ব্লকের কাছে যাব, 11 ব্লকের কাছে গেলাম, গিয়ে বললাম ডেটা ট্যাগ আছে, দিলাম 1। ডেটা নাই, আর ট্যাগ হচ্ছে আমার 1। তাহলে আমি এখানে ডি অফ 1110 এই ডেটাটাকে রাখলাম, ট্যাগের মধ্যে বসাই রাখলাম 1। ঠিক আছে। জি স্যার। আচ্ছা এবার আমি আরেকটা ডেটা জেনারেট করি, সরি সিপিইউ রিকোয়েস্ট জেনারেট করি। সেটা হচ্ছে ধরো এবার 1101, হুম। এইটা হচ্ছে আমি জেনারেট করলাম, জেনারেট করে। আচ্ছা এটা জেনারেট করলে মিস হবে, আমি তাহলে আরেকটা, আমি সেম ধরো একটা হিট করাইতে চাই, হিট করাইতে হুম। গেলে আমি ধরো 1100 নিলাম, হুম। 1100 এটা নিলাম। এটা বাইট নাম্বার হিসাবে স্যার 0, ব্লক নাম্বার যাবে 10 তে, আর ট্যাগ হচ্ছে 1। ট্যাগ হচ্ছে সব 1। মিলিয়ে। তাহলে আমার এখানে ও হচ্ছে 10 ব্লকের কাছে যাবে, গিয়ে বলবে হচ্ছে আমার ট্যাগ মিলাবে যে এক এক ঠিক আছে, ঠিক আছে, ওকে ঠিক আছে। এবার বলবে যে এই 1110তে দেখো দুইটা ডেটা আছে। 1110তে এই একটা ডেটা আছে 110 দিয়ে শুরু, এই একটা আছে 110 দিয়ে শুরু। তখন বলবে কোন এখানে তো দুইটা বাইট আছে, কোনটাকে চাইতেছে? ও তখন বলবে আমার 0 নাম্বার বাইটটা লাগবে।
হুম 110 দুইজনের জন্যই সেম হবে, হুম কিন্তু ও চাইতেছে কাকে? 0 নম্বর বাইট। 0 নাম্বার বাইট। কারণ এই বাইটেরও শুরু আছে 110 দিয়ে, এই বাইটেরও শুরু হচ্ছে 110 দিয়ে। ও তখন কনফিউজড হয়ে যাবে কোনটাকে লাগবে। ও তখন অ্যাড্রেসের দিকে তো তাকাবে, অ্যাড্রেস বলবে যে আমি কোনটা চাই, ও বলবে যে আমি 0 নাম্বার যে ডেটাটা হুম, সেইটা চাই। কিন্তু হিট মিস দেখলে তো স্যার হিটই হবে তাই না? হ্যাঁ, হিট হবে। ওকে, মানে ইউনিকলি আইডেন্টিফাই করতেছে ওই ইয়ে দিয়ে, কি বলে, বাইক নাম্বারটা দিয়ে। হ্যাঁ, কারণ এটা তো সেম ব্লক, এই যে ব্লক তো হিট করে গেছে, কিন্তু হুম এখন কোন ডাটাটা লাগবে, 0 নাম্বার নাকি 1 নাম্বার, সেই অনুযায়ী সেপারেট হইতেছে। কারণ দুইটার জন্যই তো সেম যে অ্যাড্রেসই হচ্ছে। ও 1101 আর 1101, দুইজনারই প্রথম 3 বিট সেম। হুম এখন হচ্ছে এটা হচ্ছে প্রথম বাইট, এটা হচ্ছে দ্বিতীয় বাইট। তখন আর কি ডিসিশন নেয় যে আসলে তুমি কোন বাইট চাইতেছো। ও বলতেছে আমি 0 নাম্বার বাইট চাইতেছি যদি এইটা জেনারেট করে, আর যদি এইটা জেনারেট করে সিপিইউ তখন বলবে যে আমি 1 নাম্বার বাইটটা চাইতেছি। তখন ওইটাকে নিয়ে এসে ক্যাশের মধ্যে রাখে। ওকে, ঠিক আছে। এরপরে এটা একটু দেখো। এরপর আমরা কিছু মানে সাইজ বের করার ম্যাথ দেখবো আর কি। আমরা তো দেখলাম কি আমরা যে অ্যাড্রেসটা দিই সেই অ্যাড্রেসটাকে 3টা অংশে ভাগ করি। একটা হচ্ছে বাইট নাম্বার বা বাইট অফসেট, একটা হচ্ছে ক্যাশ মেমরি ব্লক নাম্বার, আর একটা হচ্ছে ট্যাগ। তো প্রথমে বাইট অফসেট যদি বের করতে চাই, আমার যে ব্লক সাইজ আছে তাকে লক টু করবো। ব্লক সাইজটাকে লক টু করলে যে কথা, অথবা 2 এর পাওয়ার আকারে প্রকাশ করে পাওয়ারটাকে নিল ওই অতগুলো বিট লাগবে। এটা হচ্ছে আমার জি বাইট স্যার। নাম্বারের জন্য। ক্যাশ মেমরি ব্লক নাম্বারের জন্য আমরা কি করব, ক্যাশে যতগুলো ব্লক আছে বা যতগুলো লাইন আছে সেটাকে আমি সেই সংখ্যাটাকে লক টু করে নেব। তাহলে আমার ক্যাশ মেমোরির ব্লক নাম্বারটা জন্য কয় বিট লাগবে সেটা বের হয়ে যাবে। আর হুম রিমেইনিং বিটস হচ্ছে আমার ট্যাগের জন্য। রিমেইনিং বিটস হবে আমার ট্যাগের জন্য। তো ট্যাগ ডাইরেক্টরি সাইজ যদি আমি বের করতে চাই সেটা কিভাবে বের করব, এই তিনটাকে আগে বুঝতে পারছি যে বাইট অফসেট কিভাবে বের করব। একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, ধরো 11, ধরো এই যে 32 বিটের একটা অ্যাড্রেস আছে, হ্যাঁ। তো এই হুম 32 বিটের অ্যাড্রেসটাকে আমি এক্সাম্পলের সাহায্যে যদি দেখি, যেমন আমাকে বলা হয়েছে ব্লক সাইজ হচ্ছে 16 বাইট। তার মানে এক একটা ব্লক কত বাইটের? 16। 16 বাইটের। এক একটা ব্লক 16 বাইটের। পুরাটা একটা মানে মেমোরি। 16টা থাকবে একটা মানে ব্লকে, মানে এইখানে জিরো, 16টা। একটু আগে দেখো আমরা যে একটা ব্লকের মধ্যে ছিল হ্যাঁ, 2 একটু বাইট, 2 বাইট ছিল, আর ওইখানে মানে একটা ওটা ব্লকের 16 হবে। মধ্যে 16 বাইট। বুঝতে পারছি? হুম ওকে। তাহলে ওইখানে যেরকম একটা ব্লকের মধ্যে 2 বাইট ছিল, তখন আমরা প্রথম বাইটটাকে 0 বলছি, দ্বিতীয় বাইটটাকে 1 বলছি। এবার তো হুম বাইট আরো বাড়ছে, এবার হয়ে গেছে একবারে 16 পর্যন্ত, মানে 0 থেকে 15 পর্যন্ত। তাহলে এই জি যে স্যার। এই যে ব্লক, একটা ব্লকের সাইজ 16 বাইট দিল, তাহলে এই ব্লকের ডেটাগুলোকে আলাদা করতে আমার কতগুলো বিট লাগবে? স্যার 16 টু টু দি পাওয়ার কত দিয়ে হয়? 4। চার, চারটা লাগবে তাহলে স্যার। তাহলে এই 32 বিটের 4 বিট আমার কি হবে বাইট অফসেটের জন্য। হুম তারপরে হচ্ছে ক্যাশ মেমোরি ব্লক নাম্বার। এটা কিভাবে বের করব? ক্যাশ মেমোরি ব্লক নাম্বার ও হচ্ছে বের করতে বলছে তোমার যতগুলো ক্যাশের ব্লক আছে সেটাকে লক টু করে নেবে। এখানে আমার ক্যাশের সাইজ দেয়া আছে 64 কেবি। কতগুলো? টোটাল ক্যাশের সাইজ দেয়া আছে আর এক 64 কেবি। 64 কেবি। আর একটা এই যে ক্যাশের ভিতরে যে ব্লক আছে অনেকগুলো ব্লকের সমষ্টি, তার মধ্যে থেকে একটা ব্লকের সাইজ দেয়া আছে আবার 16 বাইট। জি স্যার। তাহলে এইখানে টোটাল কতগুলো ব্লক আছে সেটা কিভাবে বের করব? হুম, ওই যে আগের যে আমের যে ম্যাথটা দেখাইলাম। জি স্যার। তাহলে টোটাল ভাগ দিয়ে দিতে হবে স্যার। 64, 16
ভাগ কেবি কে 16 ভাগ করব 16 বাইট দিয়ে, 16 বাইট দিয়ে। ওকে, তাহলে এখানে কিলোবাইটকে আমরা বাইটে যদি নেই তাহলে কত আসবে? স্যার গুণ 64 দিতে হবে 1000 ইন্টু 1024। বাইট, এখানে আবার 1024। 1024 বাইটে 1 কিলোবাইট না? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে স্যার 1000 দিতাম তো ওই জন্য। ওইটা দিতাম তো ডেটা কমিউনিকেশনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবার 16 দিয়ে 64 কে ভাগ করলে কত আসে? 4 16 64 আর 16 4 64 শুধু 32 4 4 স্যার 4 4 আর 1024 গুণ করলে 4000 আর 4096, 4 4096টা ব্লক, হুম 4096টা ব্লক। ব্লক। তার মানে এখানে টোটাল কতগুলো ব্লক আছে? 4096টা ব্লক আছে। জি স্যার। এখন এই 4096টা ব্লককে তুমি যদি অ্যাড্রেস বানাইতে চাও, যেমন যদি বলতাম 8টা ব্লক আছে, বা ধরো হচ্ছে 4টা ব্লক আছে, 1 2 3 4, 0 1 2 3, তাহলে এই 4টা ব্লককে আমি যদি বাইনারিতে প্রকাশ করতে চাই তাহলে তুমি কি করতা? 0 0 4 কে 0 লক টু করে ফেলতা, হুম, তাহলে কত আসতো? তো 2 আসবে স্যার। 2 আসতো। তার মানে 2 বিট করে তুমি অ্যাড্রেসিং করতা, 0 0 0 হুম 1 1 1 0 1। 1 তাহলে এখন 4000 এখানে ছিল আর 4টা ব্লক, এখানে আছে 4096টা ব্লক, তাহলে তুমি কি করবা? লগ টু 4096 দিবা। জি স্যার। লগ টু 4096 দিলে আমার বিটের সংখ্যা কত বিট দিয়ে তাদেরকে রিপ্রেজেন্ট করা যায় সেটা বের হয়ে যাবে। 12। তাহলে এখানে আসতেছে 12। তাহলে জি স্যার। এই 12টা বিট লাগবে আমার ক্যাশ মেমোরি ব্লক নাম্বার তৈরি করতে, আর 4 বিট লাগছে আমার বাইট অফসেট তৈরি করতে। তাহলে বাকি বিট 32 থেকে 4 আর 12 যোগ সমান করলে হয় হচ্ছে 16। এই 16। 16 বাদ দিলে বাকি যা থাকে সেটা হচ্ছে আমার ট্যাগের জন্য। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার বলছে ট্যাগ ডাইরেক্টরি সাইজ বের করতে। ট্যাগ ডাইরেক্টরি সাইজ হচ্ছে তোমার ক্যাশ মেমোরিতে যতগুলো ব্লক আছে, 4096টা ব্লক আছে, ইনটু ট্যাগের জন্য কতগুলো বিট 16 লাগবে? 16। 16টা বিট। তাহলে 4096 গুণ 16 সমান হচ্ছে, আমরা একটা কথা বলে আসছিলাম যে যতগুলো ক্যাশের ব্লক থাকবে ততগুলো ট্যাগও থাকবে, মনে আছে? ক্যাশের যতগুলো ব্লক ক্যাশে ততগুলো। ক্যাশ মেমোরিতে হ্যাঁ যতগুলো হ্যাঁ হ্যাঁ, ব্লক আছে 1 2 3 4 ততগুলো আবার ট্যাগ। ট্যাগ থাকবে ততগুলো। তাহলে 4096টা যদি ক্যাশ মেমোরিতে ব্লক থাকে তাহলে ট্যাগ কতগুলো থাকবে? 4096। 4096টা। আর একটা ট্যাগকে রিপ্রেজেন্ট করতে কত বিট লাগতেছিল? 16 বিট। তা 16 16 বিট। গুণ 4096, এই হচ্ছে আমার টোটাল ট্যাগ ডাইরেক্টরি সাইজ, ট্যাগের টোটাল সাইজ, টোটাল ট্যাগের সাইজ। আচ্ছা, এগুলো স্যার মেইনলি মানে ম্যাথের জন্যই এত সাইজের, বাট যদি আপনার রিপ্রেজেন্টেশন অনুযায়ী ভাবে আসে তা তো কঠিন হয়ে যাবে না। রিপ্রেজেন্টেশন তো দিবে না, 4096টা ব্লক কি তোমাকে আঁকতে বলবে? ওটাই আর কি। তো এটা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এবার এই জায়গার ম্যাথে আসো। দেখা যাইতেছে তো নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। কি বলছে? কনসিডার এ ডিরেক্ট ম্যাপড ক্যাশ অফ সাইজ 16 কেবি। তাহলে ক্যাশের সাইজ কত দেয়া আছে? 16 কেবি। 16 কেবি। যেখানে এক একটা ক্যাশের যে ব্লক আছে, ব্লকের সাইজ দেয়া আছে কত? 256 বাইট। 256 বাইট। আর হচ্ছে মেইন মেমোরি যেটা র্যামের সাইজ দেয়া আছে 28 128 কেবি। কেবি বলছে তাহলে ট্যাগের জন্য কতগুলো বিট লাগবে সেটা বের করতে, আর ট্যাগ ডাইরেক্টরির সাইজ কত হবে সেটা বের করতে পারবো?
স্যার একটু চিন্তা ভাবনা করি। ব্লক সাইজ দেওয়া হচ্ছে 256 বাইটস, মানে হচ্ছে এটা হচ্ছে ক্যাশের জন্য। তো স্যার ব্লক যতগুলো হবে ট্যাগ আচ্ছা ততগুলো হবে না? আচ্ছা, একটু আমরা আগে আবার একটা এই জায়গাটাতে যাই। দেখো তো, এইখানে সবার হুম, আগে যে জিনিসটা দরকার পড়ছে সেটা হচ্ছে এই যে পুরো অ্যাড্রেসটা কত বিটের সেইটা আগে জানা লাগছে না? জি স্যার। 32 বিট, এটা তো আমার আগে জানা লাগবে। ফিজিক্যাল অ্যাড্রেস যেটা বা সিপিইউ যেটা জেনারেট করে র্যামের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস 32 বিটের, এইটা তো আগে আমার জানা লাগবে। তারপরে না আমরা ক্যাশের কাছে যাব, ট্যাগের কাছে যাব, সে তো পরে। আচ্ছা, সবার আগে ব্লক সাইজটা বের করতে হবে। সবার আগে আমার র্যামের সাইজ অনুযায়ী কতগুলো বিট লাগবে সেটা জানতে হবে। আমার র্যামের সাইজ কত দেয়া আচ্ছা, আছে? র্যামের সাইজ 128 কেবি। 128 কেবি দেয়া আছে। তাহলে এইবার হুম, দেখো, সবার আগে আমি জাস্ট এখানে গিভেন এগুলো দিয়ে রাখছি। ক্যাশ মেমোরি সাইজ 16 কেবি, ব্লক সাইজ আমার দুশো হুম, ছাপ্পান্ন বাইট, মেইন মেমোরি সাইজ 128 কেবি, এটা দিয়ে রাখছি। এবার হুম, আমি কি করব, সবগুলোকে চেষ্টা করব বাইটে কনভার্ট করে ফেলতে। আচ্ছা। সবগুলোকে চেষ্টা করব বাইটে কনভার্ট করে ফেলতে। এটা তাহলে আমার এক যদি হাজার এইখানে চব্বিশ 128, আমার সবার আগে জানা দরকার কি পুরো অ্যাড্রেসটার লেংথ কত, সেইটা আগে আমার জানা দরকার। এইটা জানতে পারলে আমি এটাকে ৩টা অংশে ভাগ করব। একটা অংশ দিব ট্যাগে, একটা অংশ দিব ক্যাশ হুম, মেমোরি ব্লক নাম্বারের জন্য, ব্লক নাম্বার। আর একটা অংশ দিব বাইট, বাইট অফসেট এর জন্য, জি। অফসেট। এই ৩ অংশে ভাগ করব। তাহলে আগে তো আমার এই পুরো অ্যাড্রেসটার কত বিটের সেইটা আগে মেমোরি জানা লাগবে। কত বিট? জি স্যার। এবং সেটা জানতে পারবো আমার মেইন মেমোরি যে সাইজ দেয়া আছে সেটা থেকে। মেইন মেমোরির সাইজ কত দেয়া আছে? 128 কেবি। 128 কেবি। আমরা জানি 128 × 1024 124 বাইটে 1 বাইট। কেবি হয়। তাহলে 128 গুণ 1024 বাইট লেখা যায়? জি স্যার। ওকে। 128 লেখা যায় 2 টু দি পাওয়ার 7 দিয়া। হুম, আর 1024 লেখা যায় 2 টু দি পাওয়ার 10 দিয়া। হুম, তাহলে এখানে কত আসতেছে? 2 টু দি পাওয়ার কত? 17। হুম, তাহলে এই পুরো যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটার বিটের সংখ্যা কত? 17। 17 বিট। এ, 17 বিটের। ঠিক আছে? জি স্যার। এইটা আমাদের টোটাল পুরো অ্যাড্রেসটার লেংথ আমার বের করা শেষ। 17 বিট। বিট। আচ্ছা। এরপরে আমরা একটা করে বের করি। এখন দেখো আমার এটা ব্লক সাইজ কত দেয়া আছে? 256 বাইটস। 256 বাইট। 256 কে আমরা যদি হচ্ছে বিটে, সরি, যে 2 এর পাওয়ার দেই কত আসবে? 256 কে 899 স্যার। 2 টু দি পাওয়ার 8, 8। 2 টু দি পাওয়ার তাহলে 8। 8 বিট তাহলে আমার ব্লক সাইজ। এইটা যেটা হবে সেইটা হবে আমার ব্লক সাইজ, যেহেতু এই 8টা বিট, এই যে রেজাল্ট আসছে 8 বিট, এই 8 বিট চলে যাবে আবার বাইট অফসেটের জন্য। 8 বিট আচ্ছা, চলে যাবে বাইট অফসেটের জন্য। এবার হচ্ছে ক্যাশ মেমোরি ব্লক নাম্বার। তো ক্যাশ মেমোরি ব্লক নাম্বারে আমার ক্যাশের সাইজ দেয়া আছে 16 কেবি। 16 কেবি। আর একটা ব্লকের সাইজ দেয়া আছে 256 বাইট। তাহলে আমি কি করব? কতগুলো মেমোরি ব্লক আছে এটা বের করতে চাই। তো ক্যাশ মেমোরি ব্লক আছে। তাহলে আমি কি করব? সাইজকে টোটাল ক্যাশ সাইজকে আমার হচ্ছে একটা ব্লকের সাইজ দিয়ে
ভাগ করে দিব। জি স্যার, এটা হচ্ছে 256 আর 16 কেবিটা স্যার বাইট করতে হবে না? হ্যাঁ, বাইট করব। তাহলে হচ্ছে আমি যদি লিখি এখানে 16 গুণ 1024 24 এত বাইট। আর 2 to the power নিচেও আছে 4 বাইট, বাইট বাইট কাটা যায়। তো এখানে কত আসে আমরা একটু ক্যালকুলেটরে দেখি। হচ্ছে আমার 256 দিয়ে 1024 কে ভাগ করলে তো হইতেছে 1024 ভাগ 256। কি করলাম এটা? 1024 ভাগ 256 256 4 আসে। তো এইটাকে দিয়ে এটাকে কাটলে আসে 4। 4 4 আর 16 16 into গুণ করলে 4 64। 64টা আমার ক্যাশ মেমোরি ব্লক আছে। ক্যাশ মেমোরি ব্লক 64টা ব্লক আছে। তাহলে 64টা যদি ব্লক থাকে এর জন্য আমার কত বিট লাগতে পারে? 2 to ব্লক the আছে power 64। 2 টু দি 64 হচ্ছে 5 এই 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 5 6 সমান হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 6 সমান হচ্ছে 64। হ্যাঁ, তাহলে তাহলে হচ্ছে ক্যাশ আপনার স্যার মেমোরি এখানে 6 6 8 6 14, তাহলে 17 থেকে 14 আর 3 থাকবে স্যার ট্যাগ তাহলে নাম্বার অফ বিটস ইন ট্যাগ কত? 3। 3 বিট। এবার ট্যাগ ডাইরেক্টরি সাইজ বের করতে বলছে। ট্যাগ ডাইরেক্টরি সাইজ কিভাবে বের করে? ট্যাগ ডাইরেক্টরি সাইজের বের করার ফর্মুলা হয়েছে আমার ট্যাগের মধ্যে কয় বিট লাগছে? 3 বিট 3 বিট গুণ ট্যাগ কয়টা হবে? যতগুলো ক্যাশ মেমোরি ব্লক ততগুলো ট্যাগ। আমার ক্যাশ মেমোরি ব্লকের সংখ্যা কত? 6। ও 64টা। আচ্ছা, 64 6 তো হইছে আমার 64টা বিট ব্লক আছে। এই 64টা ব্লকের এক একটা ব্লককে যদি আমি বাইনারি সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করতাম, যেমন 0 6 বিট নাম্বার ব্লক, 1 নাম্বার ব্লক, 2 নাম্বার ব্লক, এরকম করে 63 নাম্বার ব্লক। এই 63 নাম্বার ব্লককে রিপ্রেজেন্ট করতে আমার 8 বিট লাগে, সরি 6 বিট লাগে। 6 বিট লাগবে। বুঝতে পারছি? এটা হচ্ছে বিট সংখ্যা। আর এই 64টা টোটাল এখানে ব্লক আছে 64টা। 3 গুণ 64 যত রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমার ট্যাগ ডাইরেক্টরি সাইজ। বুঝতে সাইজ। পারছি? জি স্যার। তাহলে দেখো এখানে এই যে টোটাল 17 বিট। হুম তাহলে হচ্ছে আমার এই যে ব্লক সাইজ ছিল 256, তাহলে 2 টু দি পাওয়ার 8 লিখলে হয়। তাহলে এখানে আমরা 8 বিট লিখছিলাম। হুম এই যে 8 বিট। তারপরে হচ্ছে এবার ক্যাশ মেমোরি ব্লক নাম্বার। এটা হচ্ছে ক্যাশ মেমোরি ব্লক নাম্বার অথবা লাইন নাম্বার, যাই বলো একই জিনিস। জি স্যার। তো আমরা কি করছিলাম? ক্যাশ সাইজকে লাইন সাইজ বা একটা ব্লকের সাইজ দিয়ে ভাগ করছিলাম। 16 কেবি কে 256 দিয়ে ভাগ করছিলাম, 2 টু দি পাওয়ার 6 আসছিল। তাহলে 6 বিট। তাহলে এখানে 8 আর 6 14, তাহলে এখানে কয় বিট থাকে? 3 বিট। হুম ওটা হয়ে যাবে ট্যাগ। এটা হচ্ছে ট্যাগ। তাহলে এই হচ্ছে আমার টোটাল সিনারি। আর ট্যাগ ডাইরেক্টরি সাইজ সমান কি করে? এই যে 3 বিট এর সাথে কতগুলো আমার লাইন পাইছিলাম? 2 টু দি পাওয়ার 6 টা লাইন, তার মানে 64টা লাইন পাইছিলাম। 64 গুণ 3 যত আসে সেটাই হচ্ছে আমার রেজাল্ট ট্যাগ বিটস। ডাইরেক্টরি সাইজ। ওকে, এবার তাহলে এটা বলো। সাইজ অফ মেইন মেমোরি। এটা কার আছে? ক্যাশের সাইজ ডিরেক্ট দেয়া আছে। ক্যাশের সাইজ আছে ব্লক সাইজ কত? 1 কেবি। 1 কেবি। আর এখানে কতগুলো ট্যাগের জন্য বিট আছে? 7 বিট। 7 বিট। ট্যাগের বিটটা দিয়ে দিছে। তাহলে এখন বলছে মেইন মেমোরির সাইজ কত হবে, অর্থাৎ র্যামের সাইজ বের করতে বলছে। জি স্যার। বুঝতে পারছো? এখানে ক্যাশ সাইজ হচ্ছে স্যার 512 কেবি। তো এটাকে যদি আমরা প্রথমে বাইটসে নিই, তাহলে 1024 দিয়ে আসলো। তারপর ওটা স্যার 2 টু দি পাওয়ার করতে হবে না? আচ্ছা, এখন আমরা ক্যাশ। একে একে যাই। আমার সবার আগে হ্যাঁ এইটার লিঙ্কটা জানা দরকার, তাই না? জি স্যার। কিন্তু ওই লিঙ্কটা কি আমার এখানে দেয়া আছে?
আমার না, তো এটা তো দেওয়া। দেয়া নেই, কারণ আমার মেইন মেমোরির সাইজ বের করতেই বলছে। মেইন মেমোরির সাইজ, মেইন মেমোরির সাইজটা এই দেয়া চাইছে। থাকলে আমরা ওটা বের করতে পারতাম। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমরা এইটাকে কি কি অংশে ভাগ করি? ট্যাগে ভাগ করি। ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি, ব্লক সাইজ, ব্লক নাম্বার, ব্লক নাম্বার, ব্লক নাম্বার, নাম্বার। আর এটা হচ্ছে আমার বাইট অফসেট, হুম। বাইট অফসেট। তাহলে আমার ট্যাগের জন্য কয়টা বিট সেটা দেয়া আছে। আমি টোটাল ধরলাম এক্স বিট আছে। কত? এক্স বিট আছে। এক্স তাহলে আমার ট্যাগের জন্য দেয়া আছে 7 বিট। 7। ঠিক আছে? হুম। আচ্ছা। আমার ব্লক সাইজ কত দেয়া আছে? 1 কেবি। 1 কেবি। তাহলে 1 কেবি যেহেতু এখানে দেয়া আছে, আমি যদি এটাকে 1024 বাইট। 1024 বাইট, তাহলে হচ্ছে এটাকে যদি বাইটে কনভার্ট করি 1024 বাইট আসে। তাহলে ব্লক সাইজ আমার কত? 1024 বাইট। বাইট। এখন এইটাকে 1024 কে যদি আমি 2 এর পাওয়ার দিই কত আসে? 10। 10। তাহলে আমার তাহলে বাইট 10 অফসেট 10। 10 বিট। আর ক্যাশ মেমোরি ব্লক নাম্বার কত আসবে? ক্যাশ মেমোরি ব্লক নাম্বার হচ্ছে আমার 512 হচ্ছে এক্স। টোটাল সাইজ। ও আচ্ছা, টোটাল সাইজ 512 দেওয়া আছে স্যার। আর একটা ব্লকের সাইজ দেওয়া আছে 1 কেবি, হুম। আর 512 কেবি। 512 হবে। তার মানে 512। তো 512 কে আমি 2 এর কত পাওয়ার দিতে পারি? স্যার 10 তো না, 9 হবে 9 তাহলে। হবে। তাহলে এখানে আসবে কত? 9। 9। এই এক্সটা আসলে ধরা লাগে না। তাহলে এখানে এক্স সমান কত আসতেছে? 9। 7। 9 কিভাবে টোটাল 7, 9, 10, সমান কত আসতেছে? 19, 26। 26 বিট। তাহলে এইখানে টোটাল আছে আমার 26 বিট। হুম। আচ্ছা। তাহলে আমার মেইন মেমোরির সাইজ কত হবে? দেখ, মেইন মেমোরিটার যতগুলো ব্লক আছে, প্রত্যেকটা ব্লককে আমার আইডেন্টিফাই করার জন্য 26টা করে বিট লাগছে, তাই না? হুম। তুমি আমারে বলো এইখানে কত আসে? যদি আমার এরকম একটা ব্লক দেয়া থাকতো, আমি যদি এটাকে 00, এটাকে 01, এটাকে 10, এটাকে 11, তাহলে প্রত্যেকটা ব্লককে আইডেন্টিফাই করার জন্য কত বিট করে লাগছে? 2। 2 বিট করে লাগছে। এখন আমি যদি বলি যে এখানে টোটাল সাইজ কত? টোটাল সাইজ কত? 4। 2 টু দি পাওয়ার যতগুলা বিট লাগছে, 2 বিট করে লাগছে, সমান কত? 4। এটা কি টোটাল সাইজটাকে প্রকাশ করতেছে না? হুম হুম। আচ্ছা। তাহলে আমার এইখানে যতগুলো ব্লক আছে প্রত্যেকটা ব্লককে আমি কত বিট দিয়ে প্রকাশ করি? 26। তাহলে আমার এখানে টোটাল কতগুলো হচ্ছে সাইজ আছে? স্যার 2 টু দি পাওয়ার 26। 2 টু দি পাওয়ার 26। এটার জন্য যা রেজাল্ট আসে সেটাই হচ্ছে আমার মেইন মেমোরির সাইজ। সাইজ। এটা কি কনফিউশন আছে? না স্যার, একটু গোলপেচ আছে মনে হচ্ছে। গোর পেজটা কোন মানে জায়গাতে এটা লেখা আছে? দেখতে যাবে স্যার, ওই যে ইয়ের মতো আর কি, ডাটা কমের মতো স্যার। মানে দেখলে ঠান্ডা মাথায় তখন একটা শুধু বুঝতে লাগবে, তারপর সব হয়ে যাবে। আচ্ছা। তারপর ট্যাগ ডাইরেক্টরি সাইজ কিভাবে বের করে? গুণ করতে হবে স্যার। আমার ট্যাগের ভিতরে কয় বিট? 7 বিট। 7। আর কতগুলো ট্যাগ? যতগুলো ক্যাশ মেমোরি ব্লক ততগুলো ট্যাগ। তাহলে আমার ক্যাশ মেমোরি ব্লক 9। কয়টা? ক্যাশ 9টা মেমোরি, স্যার। এই, এটা তো 9 হ্যাঁ। বিট। ও 2 টু দি পাওয়ার 9 স্যার। 2 টু দি পাওয়ার 9। 2 টু দি পাওয়ার 9 মানে কত? 512। 12টা। 2 টু দি পাওয়ার 9। তাই এখানে যা রেজাল্ট আসবে সেটা। জি স্যার। এবার একটু দেখি কোনো ভুল টুল হয়েছে কিনা। 10 বিট, 7 বিট, 17 বিট, আর লাইন নাম্বারের জন্য 9 বিট, না ঠিকঠাকই আছে। ঠিক আছে। 26 বিট।
তাহলে সাইজ অফ মেইন মেমোরি হচ্ছে 2 টু দি পাওয়ার 26 সমান হচ্ছে 64 এমবি। ট্যাগ ডাইরেক্টরি সাইজ 2 টু দি পাওয়ার 9 into 7। ঠিক আছে, এবার এটা বলো, একটা ক্যাশের ব্লক সাইজ দেয়া আছে, টোটাল ক্যাশের সাইজ কিন্তু দেয়া নাই। আর মেইন মেমোরি সাইজ তো স্যার দেওয়া আছে, মেইন মেমোরি সাইজ থেকে আগে এটা বার করি। প্রশ্নটা পড়ো, মানে একটা ব্লকের সাইজ দেয়া আছে, মেইন মেমোরি সাইজ দেয়া আছে, আর 10 বিট কিসের জন্য, ট্যাগের জন্য 10 বিট দেয়া আছে। ট্যাগের বিটও দেওয়া। এবার আমাকে একটু আগে মেইন মেমোরির সাইজ বের করতে বলছিল, এখন বলছে ক্যাশ মেমোরির সাইজ কত। তাইলে আমি সবার আগে কি করব, যেহেতু আমার মেইন মেমোরিটা দেয়া আছে, মেইন মেমোরি দেয়া থাকলে আমরা কি করব, আগে এই যে টোটাল লেংথ কত সেটা আগে লেন্থটা বার করতে হবে। জি স্যার। টোটাল লেংথটা আমার আগে বের করতে হবে। কত দেয়া আছে, 16 জিবি। 16 জিবি, 16 16 ইন্টু 1024 এমবি, 16 ইন্টু 2 টু দি পাওয়ার 10। গিগার পরে আসে, গিগার আগে আসে মেগা নাকি, এত হ্যাঁ স্যার। মেগাবাইট। তারপরে 16 ইন্টু টু টু দি আবার 2 টু পাওয়ার দি পাওয়ার 10 ইন্টু 2 টু দি পাওয়ার 10। এবার আসবে কি, কেবি, কেবি। আবার একটা দিলে আসবে বাইট। আবার আরেকটা দিলে আসবে বাইট। তাহলে আমি 16 ইন্টু 2 টু দি পাওয়ার 10 আরেকটা 10 সমান 30 একবার লিখে দিই নাকি, হ্যাঁ হ্যাঁ স্যার। বাইট। 16 কে আবার কি লেখা যায়, 2 টু দি 2 পাওয়ার টু দি 4। পাওয়ার 4, 34, তার মানে আমার টোটাল সাইজ বা লেংথ কত, 34। 34। ট্যাগে 10। এই 34 কেই আমি হচ্ছে বিভিন্ন ইসে ভাগ করবো, ট্যাগ, ক্যাশ মেমোরি, ব্লক, নাম্বার, আর হচ্ছে অফসেট। বাইট, অফসেট। ঠিক আছে, যেখানে ট্যাগের জন্য 10 বিট সেটাও বলেই দিচ্ছে, এই যে 10 বিট। ঠিক আছে, যে কোনো একটা বের করি। হ্যাঁ, এখন বলছে ব্লক সাইজ কত দেয়া আছে, 4 কেবি। 4 কেবি। 4 কেবি যদি দেয়া থাকে, এটাকে আমি আবার কি করতে পারি, 2 টু 4 দি পাওয়ার মানে 2 টু দি পাওয়ার 10 10 বাইট লেখা যায়। বাইট, আর 2 টু দি পাওয়ার 2 তার 12 মানে হবে, 12। 12, তাহলে বাইট অফসেটের জন্য কত বিট, 12। 12 বিট। 10 আর তাহলে স্যার 12 যোগ করলে 12 থাকবে, 22, 12 থাকবে। আর স্যার 22 আর 12 34 নাকি। জি স্যার। তাহলে এবার বলো ক্যাশের মেমোরি সাইজ কত, ক্যাশ মেমোরি সাইজ স্যার এটা কি যোগ করে দিব নাকি স্যার? 2 টু দি পাওয়ার ক্যাশ মেমোরির ব্লককে যত বিট ব্লক দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি, 12 দিয়ে রিপ্রেজেন্ট, 12। এটা যা আসে তাই। তাহলে 10 এ হচ্ছে 1024 আর আর থাকে 2 টু দি পাওয়ার 2 4 4 ইনটু 1024 মানে 4096 বাইট। জি স্যার। এবার আর ট্যাগ ডিরেক্টরি সাইজ সাইজ, হবে ট্যাগ ট্যাগে কত বিট, 10 বিট। 10। আর ক্যাশ মেমোরি ব্লক কতগুলো, 2 টু দি 12। পাওয়ার 12টা। এইটা না কিন্তু, এইটা না কিন্তু, হ্যাঁ 2 টু দি পাওয়ার 12 স্যার, মানে মেইন এটা আর কি, হ্যাঁ হিসাবটা যেটা আসে। এত হচ্ছে আমার ট্যাগ ডাইরেক্টরি সাইজ। ঠিক আছে, দেখি, জি স্যার। 34 বিট, 10 বিট, 12 বিট, আর থাকতেছে 12 বিট। হুম। ঠিক আছে, জি স্যার। ওকে। এটা কি বলছে দেখি, কনসিডার এ ডাইরেক্ট ম্যাপড আচ্ছা ম্যাপড ক্যাশ হবে তো 32 কেবি। তাহলে ক্যাশের সাইজ দেওয়া আছে 32 কেবি, ব্লক সাইজ দেওয়া আছে 32 বাইট। দ্য সিপিইউ জেনারেটস 32 বিট অ্যাড্রেস, সিপিইউ 32 বিটের অ্যাড্রেস জেনারেট করে। তাহলে নাম্বার অফ বিটস নিডেড ফর ক্যাশ ইন্ডেক্সিং, আর হচ্ছে নাম্বার অফ বিটস ফর ট্যাগ, ট্যাগের জন্য আর ক্যাশ ইন্ডেক্সিং এর জন্য। ক্যাশ ইন্ডেক্সিং মানে হচ্ছে ক্যাশ মেমোরি ব্লক নাম্বার ওইটা,
আচ্ছা, এই দুইটা দেওয়া আছে স্যার, একটা 10 এই আর দুইটা একটা বের 17। করতে, এই দুইটা দেয়া আছে না, এই দুইটা বের করতে হবে। তো এখানে 4টা অপশন দেয়া আছে, কোন অপশনটা সঠিক? ও আচ্ছা আচ্ছা, তাহলে স্যার এখানে ক্যাশের সাইজটা দেওয়া আছে, ব্লক সাইজ দেওয়া আছে, সিপিইউ জন্য 32 বিট। সিপিইউ 32 বিটের অ্যাড্রেস জেনারেট করে। তাহলে এটা কি টোটাল 32 বিট? হ্যাঁ। এবার এখান আচ্ছা, থেকে আমার ট্যাগ বের করতে হবে, ক্যাশ মেমোরি, ব্লক নাম্বার বের করতে হবে, আর বাইট অফসেট বের করতে হবে। বাইট অফসেট বের করতে হবে। তো সবার আগে আমরা বাইট অফসেট বের করি। বাইট অফসেট বের করে ব্লক সাইজ দিয়ে, ব্লক সাইজ আমার 32 বাইট। তা 32 বাইটকে 2 এর কত দিয়ে লেখা যায়? 2 টু দি পাওয়ার 5। 5। স্যার। এই 5 হচ্ছে আমার বাইট অফসেট, এত বিট লাগে। হুম। তারপরে আছে ক্যাশ মেমোরি ব্লক নাম্বার, কত? 32 কেবি আমার ক্যাশের সাইজ। 32 ইন্টু 1024 অথবা 2 টু দি পাওয়ার 10। 32 কেবিকে আমরা ব্লক সাইজ 32 দিয়ে ভাগ করব। হুম। 32 কেবিকে আবার কি লেখা যায়? 32 ইন্টু 2 টু দি পাওয়ার 10। 1024 বাইট। জি স্যার। বাইট বাইট কাটা গেল, 32 32 কাটা গেল, থাকতেছে 1024। 1024 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 10। 10। তাহলে এই 10 হ্যাঁ, আসবে তাহলে আমার এখানে। 10 আর 5 15, 15 দুগুণে 30, 16 17, 17 লাগবে স্যার। ট্যাগের জন্য আসবে 17 বিট। তাহলে ক্যাশ ইন্ডেক্সিং এর জন্য লাগবে হচ্ছে 10, হুম। 10, আর 10 আর ট্যাগের জন্য লাগবে 17। তাহলে কোনটা? 1 অপশন 1। 1। হুম। ঠিক আছে, সলিউশন দেয়া আছে, আর আমি পিডিএফ দিয়ে দিব না। জি স্যার। এরপরে এখানে কি আছে? কনসিডার এ মেশিন উইথ এ বাইট অ্যাড্রেসেবল মেইন মেমোরি। মেইন মেমোরি দেওয়া আছে 2 টু দি পাওয়ার 32 বাইট, জি স্যার। যেটাকে হচ্ছে কতগুলো ব্লকে ভাগ করা, যে ব্লকগুলোর সাইজ আবার হচ্ছে 32 বাইট করে। এবং ক্যাশের মধ্যে, ক্যাশের লাইন বা ক্যাশের মেইন ব্লক মেমোরির হচ্ছে, হচ্ছে 32 বাইটের টোটাল, এটা দেওয়া আছে। কোনটা বুঝি নেই। মেইন মেমোরি 2 টু 32 বাইট, মানে 32 বাইট হবে টোটাল হ্যাঁ, মেইন মেমোরি সাইজটা। মেইন মেমোরির অ্যাড্রেসটা, হ্যাঁ হ্যাঁ, ওটাকে ভাগ করতে হবে আবার। এটা হচ্ছে আমার 32 বিট, কারণ মেইন মেমোরির সাইজ দেয়া আছে 2 টু দি পাওয়ার 32। আমরা যে 2 এর উপর যেটা থাকে সেটাই হচ্ছে তার হ্যাঁ হ্যাঁ অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেসের বিট সংখ্যা। তাহলে 32 বিট আছে। এটাকে আমরা হ্যাঁ। কিসে কিসে প্রকাশ করব? ট্যাগ, এক ক্যাশ মেমোরি, ব্লক নাম্বার, ব্লক নাম্বার আর হচ্ছে বাইট। বাইট অফসেট। বাইট অফসেট। তাহলে 32 বিট আছে, ওকে। তো এখন এখানে দেখো ব্লক সাইজ কত দেওয়া আছে? 32 বাইট। তা হুম। 32 কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 5। এটা বাইটই আছে, সুতরাং আর কিছু করা লাগবে না। 2 টু দি পাওয়ার হ্যাঁ 5, তার মানে 5 বসবে আমার এখানে বাইট অফসেট। হ্যাঁ। তারপরে হচ্ছে ক্যাশ মেমোরি ব্লক নাম্বার বা লাইন নাম্বার সব যেটাই বলি, সেটা হচ্ছে আমার ডিরেক্ট ম্যাপ কত? 512টা ক্যাশ লাইন আছে, 512টা 10 হবে তাহলে স্যার, 10 ক্যাশ লাইন আছে। এটা নাকি? কিন্তু সাইজ দেয়া নাই, কতগুলো, ও, কতগুলো এরকম লাইন ব্লক, ব্লক বা লাইন দেয়া আছে সেটা বলছে। কতগুলো আছে? 512টা আছে। 500। সুতরাং 2 টু দি পাওয়ার 9, তাহলে এদিকে আসবে 9। ঠিক আছে, হুম। তো 9 আর 5-এ, প্রতিটার আবার 5 করে না স্যার বাইট, মানে প্রতিটা হ্যাঁ, ব্লকে 5টা প্রতিটা করে বাইট। ব্লকে আবার হচ্ছে 32 বাইট করে। 32 বাইট, এক একটা ব্লকের সাইজ 32 বাইট। এই আচ্ছা। যে, হুম। তাহলে স্যার 9 আর 5 হয়ে গেল 14, আর কত বাকিটা থাকতেছে? 32 মানে 14। 14 দুগুণে 28, 28 আর 4 32, 32, তার মানে 18। 18 লাগবে। এবার তুমি যে জিনিসটা বুঝতেছো না, আমি সেইটা তোমার দেখি। দেখো এখানে এই যে 32 বিটের একটা অ্যাড্রেস আমরা যদি জেনারেট করি,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। হুম এই হচ্ছে আমার এক এইরকম একটা অ্যাড্রেস সিপিইউ জেনারেট করে। হুম তো জেনারেট করলে এইখান থেকে আমার হইছে বের করতে হয়। ও বলে যে এই যেটা বের করছো এটার 18টা বিট হচ্ছে আমার ট্যাগের জন্য যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এই যে হুম। আমার 18 বিট আছে এইটা হচ্ছে আমার ট্যাগের জন্য। ট্যাগের জন্য বাকি না যাবে সিএম এরপরে ক্যাশ। যে 9টা আছে 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত। এই 9টা হয়েছে আমার ক্যাশ মেমোরি ব্লক নাম্বারের জন্য। আর বাকি যে 5টা বিট আছে এই বিটগুলো হচ্ছে আমার বাইটের জন্য, বাইট অফসেট। তাহলে একটা ব্লকের ভিতরে কত বাইট? 32 বাইট লেখা আছে না, 32 বাইট। জি স্যার। তাহলে এই একটা, এটা হচ্ছে ধরো এটা ব্লক নাম্বার 1। তাহলে এই ব্লক নাম্বার 1 এর ভিতরেই আমার টোটাল 32টা বাইট আছে, 0 থেকে 31 পর্যন্ত টোটাল 32টা বাইট আছে। তাহলে 0 থেকে 31 পর্যন্ত এদেরকে যদি আমি জেনারেট করি তাহলে এই যে অ্যাড্রেসটা জেনারেট করছে এইটুকু দ্বারা কত আসে রেজাল্ট? 1, এদিকে আছে 1 0 1 1 1। আমরা যদি 2 আর ক্যালকুলেশন করি 3 1 6 0 1 1 1, আমরা ভ্যালু বসাই 1 2 1 4 2 4 আপনার 8 4 2 7। 16। 16 আর 4 20 আর 3 23। অর্থাৎ এখানে যদি 23 নাম্বার যে ব্লকটা আছে সেই ব্লকটাকে ও খুঁজতেছে। বুঝতে পারছি? জি স্যার। এইভাবে করে আসলে কাজটা হয়। হুম। গেল লাস্ট প্রবলেম। এটা অবশ্য ভ্যালিড বিট, মডিফাইড বিট আরো অনেক কিছু আছে। এই প্রবলেমটা একটু দেখি। য- ভ্যালিড বিট যদিও এই মডিফাই। কনসেপ্টটা তোমাকে আসলে পড়ানো হয় না, এই কনসেপ্টটা নিচে আছে। এই যে তোমার হচ্ছে এই যে ভ্যালিড বিট, মডিফাইড বিট, এটা এখনো পড়ানো হয়নি। আচ্ছা, তাহলে কি থাকবে নাকি স্যার? রাখলেও হয় অথবা দেখাই দিলেও হয়। এটা জাস্ট ট্যাগ ডাইরেক্টরি সাইজ বের করার সময় কাজে লাগে, জি আর স্যার। আর কোনো সময় কাজে লাগে না। যাই হোক দেখাই দিই। দেন দেন স্যার, দেখা দেন। আচ্ছা, 8 কেবি direct mapped with back cache is organized as multiple blocks each of 32 bytes. The processor generates 32 বাইট। আচ্ছা, তো এখানে বলছে ক্যাশের সাইজ কত? 8 কেবি। 8 কেবি। আর এটার ভিতরে এক একটা যে ব্লক আছে সেই সেই ব্লকের ভিতরে ব্লকের সাইজ হচ্ছে আবার 32 বাইট করে। এক একটা ব্লকের ভিতরে 32টা বাইট আছে। হুম। তাইলে হচ্ছে 8 কেবি হচ্ছে আমার কি ক্যাশের সাইজ। আর একটা ব্লকের সাইজ কত? একটা 32। ব্লকের সাইজ 32 বাইটস। 32 বাইট ক্যাশ। আর হচ্ছে সিপিইউ আমার কত বিটের অ্যাড্রেস জেনারেট করে? 32 বিট। 32 বিট। তাহলে তুমি এখানে লেখো 32। 32। তারপরে এখানে 32 বিটের অ্যাড্রেস জেনারেট করলো। এবার এখানে আমি যদি লিখি এটা হবে ট্যাগের জন্য, তাই না? হুম। এরপরে হবে ক্যাশ মেমোরি ব্লক নাম্বারের জন্য, আর এরপরে হবে বাইট অফসেটের জন্য।
তাহলে আমার বাইটের সাইজ কত দেয়া, সরি ব্লকের সাইজ কত দেয়া আছে, 32। তাই এখানে কত আসবে, 2^5 সমান 32, 5। 5। হুম। ওকে। আর এবার ক্যাশ মেমোরি ব্লক নাম্বার যদি বের করতে চাই, ক্যাশ মেমোরি সাইজ দেয়া আছে 8 KB, আর একটা ব্লকের সাইজ হচ্ছে 32 বাইট। তো কেবিটাকে আবার কি লেখা যায়, টু 1000, 1024। হ্যাঁ লেখো লেখো, 2^10 বাইট। এবার 8কে কি লেখা যায়, 2^4। এই, সরি, 3 স্যার। আর 32কে কি লেখা যায়, 2^5। 2^5। তাহলে উপরে আসতেছে কত, 10 আর 3 13, 13। মাইনাস নিচের 5 সমান কত, 7। 8 5 13 না। 8। 8। হ্যাঁ, 8 স্যার। তাহলে এই তাহলে 8 বিট হচ্ছে আমার ক্যাশ মেমোরি ব্লকের জন্য। ওকে, 8 + 13 আর 32 - 13। 32 মাইনাস 13 করলে কত আসে, 32 আর 13, 3 আছে কত, তাহলে 12 হবে, 9 হুম। রেখে রেখে 2, এক। 19। ঠিক আছে। জি স্যার। তো ওরা কি বলছিল, ওরা বলছিল যে হোয়াট ইজ দ্য টোটাল সাইজ অফ মেমোরি নিডেড এট দ্য ক্যাশ কন্ট্রোলার টু স্টোর মেটার ডেটা ট্যাগস, ট্যাগের জন্য কত লাগবে এটা বের করতে বলছে। ট্যাগের জন্য তো 19 হইল স্যার। মানে ট্যাগের জন্য 19টা বিট লাগবে, কিন্তু 2 to টোটাল the power 19। ওরা বলছে যে টোটাল সাইজ অফ মেমোরি নিডেড এট দ্য ক্যাশ কন্ট্রোলার টু স্টোর মেটা ডেটা দ্যাট ইজ ট্যাগ। তার মানে টোটাল ট্যাগ ডাইরেক্টরি সাইজটা আমাকে বের করতে বলছে, ট্যাগ আচ্ছা। ডাইরেক্টরি সাইজ। জি স্যার, 19 ইন্টু তার মধ্যে আবার এখানে এখানে হচ্ছে আবার একটা ভ্যালিড বিট দেওয়া আছে, একটা মডিফাইড বিট দেওয়া আছে। তো আমরা যখন আমরা জানি কি ক্যাশ ডাইরেক্টরি সাইজ বের করি কিভাবে, টোটাল এখানে 19 কতগুলো to বিট, the power 19 ইন্টু 8। 2^8। কিন্তু এবার সরাসরি এতটুকু লিখলে হবে না, কারণ এখানে আরো 2টা এক্সট্রা বিট আছে, তাহলে 19 বিটের সাথে আরো 2টা বিট যোগ হোক, এটাই কাজ স্যার। এটাই কাজ। 21। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি অ্যান্সার ঠিক আছে কিনা। 5 বিট, 8 বিট, 19 বিট, এই যে টোটাল ক্যাশ মেমোরি ব্লক 2^8, 19টা হুম। বিট আর সাথে একটা একটা 2টা, টোটাল 21 বিট। তাহলে এটা যেটা রেজাল্ট, আর জি স্যার, এরকম বলতো যে স্যার 2 ভ্যালিড বিট আর আরেকটা হচ্ছে বিটটা 3 যোগ করে দিতাম নাকি? হ্যাঁ মানে এখানে এক্সট্রা বিট টোটাল আর কি হুম। 19 বিট প্লাস এক্সট্রা বিট, এক্সট্রা বিট যে কটা সেই কটা। কোয়ালিফাইড বিট। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার এটা বলো, এটা লাস্ট, তাহলে আর কি ডিরেক্ট ম্যাপিং সম্পূর্ণ শেষ হবে এর জন্য আর কি, নাহলে আবার একটা বাকি বাকি থেকে যায়। এই যে মেইন মেমোরি ওই 16 ব্লকস মেন ওয়্যার, মেন মেমোরিতে 16টা ব্লক আছে, যেখানে মানে প্রতিটা টোটাল ব্লকের সাইজ হচ্ছে আবার 4 ওয়ার্ড করে, ওয়ার্ড। ওয়ার্ড। আচ্ছা। এবং একটা 4 লাইন। 4 লাইনের ক্যাশ মেমোরি আছে, 4 লাইন মানে ক্যাশ মেমোরিতে 4টা ব্লক, ক্যাশ মেমোরিতে কয়টা ব্লক, 4টা 4টা। 4টা ব্লক, আর বিট লাগবে 2টা করে। 2টা করে বিট লাগবে। হ্যাঁ। আর হচ্ছে যে মেইন মেমোরি দেয়া আছে, মেইন মেমোরিতে ব্লক কয়টা, 16টা। 16টা ব্লক, 0 থেকে 16, 15। সরি 15 স্যার। 15। হ্যাঁ। যেখানে একটা ব্লক আবার কত ওয়ার্ড, 4। 4 ওয়ার্ডের, 1 2 3 4। সুতরাং এখানে এটা হচ্ছে আমার 0 নাম্বার ওয়ার্ড, এটা হচ্ছে আমার 1 নাম্বার ওয়ার্ড, এটা হচ্ছে আমার 2 নাম্বার ওয়ার্ড, এটা হচ্ছে আমার 3 নাম্বার ওয়ার্ড। বুঝতে পারছি।
এই হলো জি স্যার। একটা ব্লক, এরকম 15টা আছে। এরকম 15টা ব্লক আছে। তো আমি মানে টোটাল কতগুলো ব্লক আসে আমার এখানে বলো তো? স্যার ব্লক তো টোটাল আছে 16টাই, তাহলে কিন্তু কতগুলো ওয়ার্ড কতগুলো ওয়ার্ড ওয়ার্ড আসবে আসে? স্যার 16 × 4। 16 × 4, তার মানে 64টা 50 ওয়ার্ড। ওয়ার্ডস। তাহলে আমি 64টা ওয়ার্ডকে যদি আমি সিরিয়ালি নাম্বারিং করি, 0 থেকে লাস্ট ওয়ার্ডের 63 নাম্বারিং হবে ওয়ার্ড নাম্বার W63। 63। বুঝতে পারছি? হুম। ওকে। এখন ওরা বের করতে বলছে যে ফাইন্ড দ্য লেংথ অফ দ্য অ্যাড্রেসেস অ্যান্ড হাউ মেনি বিটস ফর দ্য ট্যাগ ফিল্ড। ট্যাগটা চাইছে। ট্যাগ ফিল্ডে মানে অ্যাড্রেস, সিপিইউ যে অ্যাড্রেস জেনারেট করবে সেই অ্যাড্রেসের লেংথ কত হবে, আর ট্যাগ ফিল্ডের জন্য কতগুলো বিট লাগবে। তাহলে সিপিইউ সব সময় কি করে, র্যামের অ্যাড্রেস জেনারেট করে। তাহলে আমার এখানে র্যামের ভিতরে ওয়ার্ড কয়টা? 64টা। 63টা, সরি 64টা। 64টা। 64কে আমি কি দ্বারা প্রকাশ করতে পারি? 2 টু দি পাওয়ার 6 6। দিয়ে। তাহলে আমার হ্যাঁ, টোটাল ব্লক মেন মেমরি ব্লক সাইজ 6। মেইন মেমোরির অ্যাড্রেস হচ্ছে 6 ও বিটের ও আচ্ছা, টোটাল। টোটাল। এর মধ্যে থেকে আমার ট্যাগ থাকবে, তারপর থাকবে ক্যাশ মেমোরি, ব্লক নাম্বার, আর এখানে থাকবে বাইট অফসেট। বাইট অফসেট। যেহেতু এখানে 4 ওয়ার্ড বা হচ্ছে ব্লক সাইজ বলছে 4 ওয়ার্ডের, এক একটা ওয়ার্ড এক এক সাইজের, এক সাইজ, এক এক বাইট করে হুম হুম। ধরতে পারি। এখানে আমার বলে নাই যে এক ওয়ার্ড সমান কত কত? বাইট, এটা আমাকে বলে নাই। যেহেতু বলে নাই, আমি এক ওয়ার্ডকে 1 বাইট ধরে নিই। তাহলে আমার বললাম। এখানে টোটাল হচ্ছে তাহলে আমার এক একটা এই যে একটা ব্লক, এই যে একটা ছোট্ট ব্লক, বা আমি যদি বলি টোটাল এই যে এই ব্লকটা, পুরো ব্লকটা, এই পুরো ব্লকটার সাইজ 4। কত? 4। আর একটা বাইটের 4 একটা বাইটের সাইজ কত? 1 বাইট। 1। সুতরাং হুম। প্রত্যেকটা 4 1 1 হবে। তাই স্যার। চারটা সাইজ না তো, সুতরাং আমার 2 টু দি পাওয়ার 2 দিলেই তো হচ্ছে নাকি? হুম তাহলে আমার এখানে বাইট অফসেটের জন্য আসতেছে 2 বাইট, সরি 2 বিট, 2টা বিট লাগবে। 4টা হুম ওয়ার্ড মিলে একটা ব্লক, তাই না? তাহলে এই 4টা হুম। 4টা ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করতে। আমার 2 বিট করে লাগে। জি স্যার। তারপরে এইভাবে হিসাব করলাম, ঠিক আছে। এরপরে আমাকে বলতেছে ক্যাশ মেমোরি ব্লক। ক্যাশ মেমোরি ব্লক কত হবে? ক্যাশ মেমোরি আমাকে বলা হয়েছে আমার 4টা ব্লক আছে আমার এখানে। 4টা ব্লককে আমার রিপ্রেজেন্ট দুইটা। করতে লাগবে কত? 2 2 বিট। আর 2। আর ট্যাগের জন্য লাগবে তাহলে 2 বিট। বুঝতে পারছি? জি স্যার। মানে স্যার এখানে সবার আগে যেটা করতে হবে যে মানে সাজায় নিতে হবে, ড্র করে নেওয়ার পরে হুম। মেইনলি প্রেজেন্ট করার জন্য কত বিট আমার লাগতেছে। কত বিট লাগতেছে সেটা। মানে প্রথমে একটা ব্লক বের করে নিলাম, ওই ব্লকের ভিতরে কয়টা ওয়ার্ড বা কয়টা আমার বিট বাইট লাগতেছে আছে ওইটাকে সেটাকে। রিপ্রেজেন্ট করতে আমার লাগতেছে, ওইটা হ্যাঁ। চলে গেল বাইটে। হুম হুম। আর তারপর আস্তে আস্তে যে ক্যাশ মেমোরিতে আমার মানে জেনারেট করেও ওখানেও কয়টা বিট লাগতেছে ওইটা, আর ওটা বাদ দিয়ে যেটা থাকে ওটা ট্যাগে চলে যাবে। ট্যাগের জন্য। আচ্ছা, এই হচ্ছে আমার সিনারিও। এবার সিপিইউ এরকম এক একটা অ্যাড্রেস জেনারেট করতেছে। ধরো হচ্ছে W49, অর্থাৎ 49 নাম্বার। এইখানে ধরো হুম 49 নাম্বার হুম W49, এই ব্লকটা বা এই ওয়ার্ডটা সিপিইউ রিকোয়েস্ট করছে। তো হুম
49কে আমরা যদি হচ্ছে বাইনারিতে কনভার্ট করি তাহলে কত আসে? 49কে স্যার বাইনারিতে করলে দেখতে হবে। দেখি এখানে 49, এটার জন্য হুম, আসবে হচ্ছে আমার 49কে 0 110001। 6টা, তো ওই 6টা লিখলেই হচ্ছে। তাহলে প্রথম 01 চলে যাবে স্যার এটা হচ্ছে আমার যাবে বাইটে, এখানে 2 বাইট। বাইরে, তারপর যাবে এইটা ক্যাশ হচ্ছে আমার ক্যাশ মেমোরি ব্লক নাম্বার, আর এই আর দুইটা হচ্ছে আমার ট্যাগের জন্য। হুম, তাহলে আমি যদি এইখানে এই যে ক্যাশ মেমোরি আর তার হুম, পাশেই তো হচ্ছে ট্যাগ থাকবে, তাই না? ট্যাগ, হুম, হুম, এই পাশেই তো ট্যাগ ক্যাশ থাকবে। মেমোতে স্যার 00 চলে যাবে আর ট্যাগের জন্য 11। তাহলে আমি একটু, এটা হচ্ছে আমার ট্যাগের জন্য। তাহলে আমি যদি লিখি এটা হচ্ছে 00, এটা হচ্ছে 01, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 1 11। তাহলে 1 আমার এই অ্যাড্রেস অনুযায়ী আমার বলতেছে যে আমার 0 নাম্বার ব্লকে, নাকি 0 নাম্বার ব্লকে যেতে হবে। তা আমি 0 নাম্বার ক্যাশ মেমোরি ব্লকে আসলাম। আইসা আমি কি করব, এই যে W49 কে রাখবো, ডাট W49 কে রাখলাম, আর ট্যাগের ট্যাগ ভিতরে যাবে বসাবো 1 1। 1। এখান থেকে ক্যাশ আর হিট মানে হিট আর মিস বোঝা যাবে। হ্যাঁ, ট্যাগ দিয়ে ক্যাশ হিট অথবা মিস বোঝা যাবে। এখন আমার এটা কি হইলো, এটা হচ্ছে আমার মিস হয়েছে মিস প্রথমত, আমি 49 কে না রাখছি, ঠিক আছে এটা। কিন্তু এটা আসলে সিকোয়েন্সিয়ালি এই দিক থেকে যাইতে হইতো, আমি মাঝখান থেকে একটা রিকোয়েস্ট পিক করছি জি স্যার। এরকম। এখন দেখা গেল এমন একটা ইয়ে আসছে যে এইটাকে আমার রিপ্লেস করে দিয়া অন্য একটাকে বসাইতে হচ্ছে, কারণ ওটারও এরকম ক্যাশ মেমোরি ব্লক নাম্বার 00 হয়েছে। তো আমার এই 00তে অলরেডি যেটা আছে সেটাকে রিপ্লেস করে দিয়ে আরেকটা বসাইতে হবে, এরকম করে আগাইতে হবে। মানে এইখানে বলছে যে সিপিইউ রিকোয়েস্ট গুলো এরকম হলে সিনারিওটা কিরকম আসবে সেটা দেখাইতে। তো প্রথম 2 আচ্ছা, এর জন্য হিসাব করে দেখবে 2 কোথায় বসে সেটা দেখবে। তো 2 কে যদি আমি 6 বিটে জেনারেট করি তাহলে তাহলে কি স্যার আসবে? 10 আর বাকিগুলো 00। 4টা 0 আর শেষে আসবে 10। 0 তাহলে আমার ট্যাগ আর ক্যাশ মেমোরিতে কি কি বসবে বুঝতে পারতেছো? 0 নাম্বারের এইখানে আসবে তোমার W2 আর এখানে আসবে 00। জি স্যার। বাস। এরপরে আসবে W13। 13কে তুমি আবার এরকম প্রকাশ করবা, বসাবা। আবার 15কে বসাবা, 53কে বসাবা। যেহেতু 4টা মাত্র আমার ক্যাশ মেমোরি ব্লক আছে, কোনো না কোনোটাকে রিপ্লেস করা লাগবে, অথবা কোনো না কোনোটা হিট হয়ে যেতে পারে, মিস হয়ে যেতে পারে, এই আর কি। জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এটাই পর্যন্তই থাকলো।